ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু কথনিকা। আজ আপনি শুনছেন 20 শতকের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক, গণিতজ্ঞ এবং মানবতাবাদী চিন্তাবিদ বার্ট্রান্ড রাসেল এর লেখা আলোচিত বই হোয়াই আই অ্যাম নট এ ক্রিশ্চিয়ান। এই বই শুধু ধর্মের সমালোচনা নয়, এটি মানুষের চিন্তার স্বাধীনতা, নৈতিকতার উৎস এবং জীবনের অর্থ নিয়ে এক গভীর অনুসন্ধান। প্রিয় শ্রোতা, আপনি কি কখনো ভেবেছেন আমরা কেন ঈশ্বরে বিশ্বাস করি? সেই বিশ্বাসের পেছনে কি সত্যি প্রমাণ আছে, নাকি শুধু অভ্যাস? নৈতিকতা কি ঈশ্বরের উপহার, নাকি মানুষের বিবর্তিত চেতনার ফল? আর যদি ঈশ্বর নাও থাকেন, তবে কি জীবন অর্থহীন হয়ে যায়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজেছিলেন একজন মানুষ, যিনি সারা জীবন সত্যকে মেনে চলেছেন, এমনকি তা জনপ্রিয় না হলেও। তিনি হলেন বার্ট্রান্ড রাসেল, যিনি এক হাতে যুক্তি আরেক হাতে সহানুভূতি নিয়ে পৃথিবীকে দেখেছিলেন নতুন দৃষ্টিতে। রাসেল বলেন, উই মাস্ট কনকার দ্য ওয়ার্ল্ড বাই ইন্টেলিজেন্স অ্যান্ড নট মেয়ারলি বাই বিং সেলভিশ টু আওয়ার ডিজায়ার। অর্থাৎ পৃথিবীকে জয় করতে হবে যুক্তি দিয়ে, না যে ভয় বা বিশ্বাস দিয়ে। এই বইয়ে তিনি দেখিয়েছেন কিভাবে ধর্ম, নৈতিকতা ও সভ্যতার প্রচলিত ধারণাগুলো অনেক সময় যুক্তির বদলে গড়ে উঠেছে অন্ধ আনুগত্যে। তিনি প্রশ্ন করেছেন, যে বিশ্বাস প্রশ্নকে ভয় পায়, সেটি কি সত্যি সত্য হতে পারে? হোয়াই আই অ্যাম নট এ ক্রিশ্চিয়ান বইটি শুধু এক ধর্মের সমালোচনা নয়, এটি সব ধরনের অন্ধবিশ্বাস, মতবাদ এবং চিন্তার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার আহ্বান। এটি শেখায় নৈতিক হতে ঈশ্বরের প্রয়োজন নেই, ভালোবাসতে ধর্মের প্রয়োজন নেই, আর সত্য খুঁজতে অলৌকিকতার প্রয়োজন নেই। এই বইয়ে আমরা একসাথে খুঁজে দেখব কিভাবে রাসেল যুক্তি, বিজ্ঞান ও মানবতার আলোয় ব্যাখ্যা করেছেন মানুষের অস্তিত্ব, নৈতিকতা এবং বিশ্বাসের সীমা। প্রতিটি অধ্যায় খুলবে এক নতুন জানালা, যেখানে আপনি নিজেকে প্রশ্ন করবেন, আমি কি বিশ্বাস করছি প্রমাণের উপর, নাকি ভয়ের ওপর? তাহলে চলুন শুরু করি মানবতা আর মুক্ত চিন্তার এক অসাধারণ যাত্রা। প্রিফেস, ভূমিকা। রাসেল তার জীবনের পুরোটা সময় কাটিয়েছেন সত্য খোঁজার মধ্য দিয়ে। তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি বিশ্বাস করতেন কোনো ধারণা যদি সত্য হয়, তাহলে তা যুক্তির পরীক্ষায় টিকবেই, আর যদি টিকে না থাকে, তবে তা যতই পবিত্র মনে হোক, সেটাকে প্রশ্ন করা জরুরি। তিনি একসময় বলেছিলেন, ফেয়ার ইজ দ্য বেসিস অব রিলিজিয়াস বিলিভ। অর্থাৎ ধর্মের মূল শিকড় অনেক সময় ভয়, অজানার ভয়, মৃত্যুর ভয়, শাস্তির ভয়। আর এই ভয় থেকেই মানুষ ঈশ্বর বানিয়েছে নিজের সান্ত্বনার জন্য। রাসেল এই ভয়কে চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেছিলেন, আমাদের ভয় নয়, সাহস দরকার, প্রশ্ন করার, ভাবার, জানার। এই বইটি আসলে তার দীর্ঘদিনের বক্তৃতা ও প্রবন্ধের সংকলন। 1927 সালে লন্ডনে তিনি একটি বক্তৃতা দেন, হোয়াই আই অ্যাম নট এ ক্রিশ্চিয়ান। সেখান থেকেই শুরু হয় তার যুক্তিনির্ভর বিতর্কের যাত্রা। এই বইয়ে সেই চিন্তাগুলোকে একত্র করা হয়েছে, যেখানে তিনি বিশ্লেষণ করেছেন ধর্মের সামাজিক প্রভাব, ঈশ্বরের অস্তিত্বের প্রচলিত যুক্তি এবং মানুষের নৈতিকতার প্রকৃত উৎস। রাসেল খুব পরিষ্কারভাবে বলেন, এই বই কোনো বিরোধিতা নয়, বরং এক মুক্ত চিন্তার আহ্বান। তিনি কারো বিশ্বাস ভাঙতে চাননি। তিনি চেয়েছেন মানুষ নিজের বিশ্বাসটাকেই যুক্তির কাঁটায় যাচাই করুক। তিনি বলেছিলেন, আই ডু নট প্রিটেন্ডেড টু নো এভরিথিং, বাট আই রিফিউজ টু বিলিভ উইদাউট এভিডেন্স। অর্থাৎ আমি সব জানি না, কিন্তু প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস করতে রাজি নই। এই ভূমিকা অংশে রাসেল তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে বলেন, তিনি বিশ্বাস করেন মানব সভ্যতা যত এগোচ্ছে
ধর্মীয় ভয়ের জায়গা নিচ্ছে বিজ্ঞানের কৌতূহল। মানুষ যখন বুঝতে শিখবে যে নৈতিকতা কোনো অলৌকিক আদেশ নয়, বরং আমাদের বিবেকের বিকাশ, তখনই প্রকৃত মুক্তি সম্ভব। তিনি মনে করতেন যে সমাজ যুক্তিকে ভয় পায় সেটি কখনো সত্যিকারের সভ্য হতে পারে না, কারণ অন্ধবিশ্বাস মানুষকে দাস বানায় আর যুক্তি মানুষকে মুক্ত করে। প্রিয় শ্রোতা, এই বইয়ের উদ্দেশ্য একটাই, মানুষ যেন নিজেকে চিনতে শেখে, নিজের নৈতিকতার উৎস খুঁজে পায় আর সত্যের পথে হাঁটে, ভয়ের নয়, যুক্তির ওপর ভর করে। রাসেল লিখেছিলেন, দ্য গুড লাইফ ইজ ওয়ান ইন্সপায়ার্ড বাই লাভ অ্যান্ড গাইডেড বাই নলেজ। অর্থাৎ ভালো জীবন মানে ভালোবাসায় অনুপ্রাণিত আর জ্ঞানে পরিচালিত এক জীবন। তাই চলুন আমরা এখন বইয়ের মূল অধ্যায়ে প্রবেশ করি, যেখানে রাসেল স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন কেন তিনি নিজেকে একজন খ্রিস্টান বলতে রাজি নন। চ্যাপ্টার 1, ওয়াই আই অ্যাম নট এ ক্রিশ্চিয়ান, অর্থাৎ আমি কেন একজন খ্রিস্টান নই। বার্ট্রান্ড রাসেল এই অধ্যায়টি শুরু করেন একদম স্পষ্ট একটি প্রশ্ন দিয়ে, ক্রিশ্চিয়ান শব্দটার অর্থ আসলে কি? তিনি বলেন, অনেকেই নিজেদের ক্রিশ্চিয়ান বলেন, কিন্তু সেই পরিচয়ের ভেতরে লুকিয়ে আসে বিভ্রান্তি। কারণ ক্রিশ্চিয়ান শব্দটি কেবলমাত্র ধর্মীয় পরিচয় নয়, এটি এমন এক বিশ্বাস ব্যবস্থা যা দাবি করে যে ঈশ্বর আছেন, যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র এবং মানুষ কেবল তাকে মানলেই মুক্তি পায়। রাসেল বলেন তিনি এসব বিশ্বাসের কোনোটি মানেন না। তিনি শুরু করেন এক সরল অথচ গভীর দৃষ্টিভঙ্গি দিয়ে, এ ক্রিশ্চিয়ান ইজ অন হু বিলিভ ইন গড অ্যান্ড ইমমরালিটি অ্যান্ড অলসো ইন ক্রিস্ট অ্যাজ দ্য সেভিয়র। এরপর তিনি ধীরে ধীরে বিশ্লেষণ করেন এই বিশ্বাসগুলো যুক্তির পরীক্ষায় টেকে কিনা। প্রথম যুক্তি, গডস এক্সিস্টেন্স, ঈশ্বর আছেন কি? রাসেল বলেন, যতদিন মানব সভ্যতা ছোট ছিল ততদিন আমরা বজ্রপাত, ভূমিকম্প বা মৃত্যু বুঝতাম না। আমরা সেগুলোর ব্যাখ্যা করেছিলাম ঈশ্বর নামে এক শক্তি দিয়ে। কিন্তু বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে যেসব জায়গায় আগে ঈশ্বর ছিলেন সেখানে আজ আসে প্রাকৃতিক নিয়মের ব্যাখ্যা। তিনি বলেন, দ্য গড হাইপোথেসিস ওয়াজ এ কনভিনিয়েন্ট গ্যাপ ফিলার ফর ইগনোরেন্স, অর্থাৎ ঈশ্বরের ধারণা অনেক সময় অজানাকে পূরণ করার একটি সহজ ব্যাখ্যা ছিল মাত্র। দ্বিতীয় যুক্তি, দ্য ফার্স্ট কজ আর্গুমেন্ট, সব কিছুর একটা শুরু আছে, তাই ঈশ্বর আছেন। রাসেল বলেন, মানুষ অনেক সময় বলে এই বিশ্ব কেউ না কেউ সৃষ্টি করেছে, তাই ঈশ্বর আছেন। কিন্তু তিনি প্রশ্ন করেন, তাহলে ঈশ্বরকে কে সৃষ্টি করল? যদি ঈশ্বরের কোনো কারণ না লাগে তাহলে মহাবিশ্বকেও কারণ ছাড়াই অস্তিত্বে থাকতে দেওয়া যায়। এখানে রাসেল দেখান এই যুক্তি আসলে এক ধরনের অসীম পশ্চাৎগমন, ইনফাইনাইট রিগ্রেশন, যা যুক্তির দৃষ্টিতে অসঙ্গত। তিনি বলেন, ইফ এভরিথিং মাস্ট হ্যাভ এ কজ, দেন গড মাস্ট হ্যাভ এ কজ টু। তৃতীয় যুক্তি, ন্যাচারাল ল আর্গুমেন্ট, প্রকৃতির নিয়ম আছে, তাই ঈশ্বর আছেন। রাসেল বলেন, প্রকৃতির নিয়ম বা ন্যাচারাল লস এগুলো ঈশ্বরের আদেশ নয়, এগুলো প্রকৃতির অভ্যন্তরীণ নিয়মিততা, যা আমরা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে শিখেছি। তিনি বলেন, উই ডু নট নিড গড টু এক্সপ্লেইন অর্ডার, অর্ডার ইজ এ পার্ট অফ দ্য নেচার অফ থিংস, অর্থাৎ প্রকৃতির শৃঙ্খলা ঈশ্বরের নয়, প্রকৃতির নিজেরই। চতুর্থ যুক্তি, ডিজাইন আর্গুমেন্ট, বিশ্ব এত নিখুঁত, নিশ্চয়ই কেউ এটি বানিয়েছে। রাসেল এই ধারণাটিকেও খণ্ডন করেন যুক্তির মাধ্যমে। তিনি বলেন, যদি পৃথিবী সত্যি নিখুঁতভাবে পরিকল্পিত হতো তাহলে এত কষ্ট, দুর্যোগ ও অবিচার থাকতো না। Those who think the world is perfect look at it only from the surface, অর্থাৎ যারা পৃথিবীকে নিখুঁত নকশা মনে করে তারা আসলে
পৃথিবীর গভীর বাস্তবতাকে উপেক্ষা করেছে। তিনি উদাহরণ দেন, প্রকৃতিতে রোগ, মৃত্যু আর বেদনা যদি ঈশ্বরের নকশা হয়, তাহলে সেই নকশা কতটা নৈতিক। পঞ্চম যুক্তি, মোরাল আর্গুমেন্ট। ঈশ্বর না থাকলে নৈতিকতা থাকবে না। রাসেল বলেন এটি ধর্মের সবচেয়ে জনপ্রিয় কিন্তু সবচেয়ে দুর্বল যুক্তি। তিনি বলেন মানুষ নৈতিক কারণ আমরা সহানুভূতিশীল প্রাণী। আমরা অন্যের কষ্ট বুঝতে পারি, তাই আমরা ভালো কাজ করি। ঈশ্বরের ভয়ে নয়, মানবতার কারণে। তিনি বলেন ইফ দ্য অনলি রিজন ইউ আর মরাল ইজ ফিয়ার অফ পানিশমেন্ট, ইউ আর নট মরাল, ইউ আর মেয়ারলি অভিডেন্ট। অর্থাৎ যদি আমরা শুধু ভয় বা পুরস্কারের কারণে ভালো হই, তাহলে সেটি নৈতিকতা নয়, দাসত্ব। ষষ্ঠ যুক্তি, খ্রিস্ট অ্যাজ দ্য সন অব গড। রাসেল এই অংশে বলেন যীশু খ্রিস্ট নিঃসন্দেহে একজন মহান নৈতিক শিক্ষক ছিলেন, কিন্তু তাকে ঈশ্বরের পুত্র বলা যুক্তির নয়, বিশ্বাসের বিষয়। তিনি বলেন there is much in Jews' teaching is that admirable, but also much that cannot be accepted by a rational mind. তিনি উদাহরণ দেন, যিশু যদি সত্যি সর্বজ্ঞ ঈশ্বর হতেন, তাহলে তিনি পৃথিবীকে ভুল ও অবিচার থেকে মুক্ত করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। এই অধ্যায়ের শেষে রাসেল বলেন তিনি খ্রিস্টান নন, কারণ তিনি এমন কোনো প্রমাণ পাননি যা ঈশ্বর বা পরজীবনের অস্তিত্ব নিশ্চিত করে। তবে তিনি নিজেকে নাস্তিক বলতেও অনীহা প্রকাশ করেন। তিনি নিজেকে বলেন অ্যাগনোস্টিক, অর্থাৎ এমন এক চিন্তাবিদ যিনি বলেন আমি জানি না, আমি যাচাই করে দেখি। তিনি বলেন ইট ইজ নট হোয়াট উই ডু নট নো দ্যাট শুড ওরি আস, বাট হোয়াট উই ক্লেম টু নো উইথাউট এভিডেন্স। অর্থাৎ আমরা যা জানি না তা নয়, যা প্রমাণ ছাড়া জানার ভান করি সেটাই বিপজ্জনক। এই অধ্যায় আমাদের শেখায় সত্যিকারের বিশ্বাস হলো নিজেকে প্রশ্ন করা। নৈতিকতা আসে ভালোবাসা ও সহানুভূতি থেকে, আর মানুষকে মহান করে ভয় নয়, জ্ঞান। তিনি বলেন দ্য হোল প্রবলেম উইথ দ্য ওয়ার্ল্ড ইজ দ্যাট ফুলস অ্যান্ড ফ্যানাটিক্স আর অলওয়েজ সো সার্টেন অ্যান্ড ওয়াইজ পিপল আর ফুল অফ ডাউট। অর্থাৎ অন্ধবিশ্বাসীরা সবসময় নিশ্চিত থাকে, আর জ্ঞানীরা সন্দেহকে সঙ্গী করে সত্য খোঁজেন। চ্যাপ্টার 2, হ্যাজ রিলিজিয়ন মেড ইউজফুল কন্ট্রিবিউশন টু সিভিলাইজেশন। অর্থাৎ ধর্ম কি সভ্যতার জন্য উপকারী কিছু করেছে? এই অধ্যায়টি বার্ট্রান্ড রাসেলের অন্যতম যুক্তিনির্ভর ও বিশ্লেষণাত্মক অংশ, যেখানে তিনি ইতিহাস, নৈতিকতা এবং বিজ্ঞান এই 3 দিক থেকেই বিশ্লেষণ করেছেন ধর্মের প্রকৃত অবদান কী ছিল মানব সভ্যতার জন্য। আমরা অনেক সময় শুনি ধর্ম মানুষকে সভ্য করেছে। কেউ কেউ বলেন ধর্ম না থাকলে মানুষ পশুর মতো হয়ে যেত। রাসেল এই ধারণাটিকেই প্রশ্ন করেছেন। তিনি বলেন ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মানব সভ্যতার বড় বড় উন্নতি, বিজ্ঞান, দর্শন, শিল্প, শিক্ষা এসব এসেছে যখন মানুষ ধর্মের সীমা ভেঙেছে, না যে ধর্মের প্রভাব সর্বাধিক ছিল। ধর্মের দাবি বনাম ইতিহাসের বাস্তবতা। রাসেল বলেন প্রায় সব ধর্মই দাবি করে যে তারা নৈতিকতার উৎস, কিন্তু ইতিহাস বলছে উল্টো কথা। তিনি বলেন এভরি এম্পাওয়ারমেন্ট ইন হিউম্যান লাইফ হ্যাজ বিন অপোজড বাই অর্গানাইজড রিলিজিয়ন। অর্থাৎ মানব জীবনে যত উন্নতি এসেছে তার প্রতিটি ধাপেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলি বাধা দিয়েছে। ধর্মের নামে প্রতিরোধ ও নিপীড়ন। তিনি উদাহরণ দেন যখন গ্যালিলিও বলেছিলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, চার্চ তাকে অপবিত্র বলে ঘোষণা করে বন্দী করে। চার্চ একসময় বলতো রোগ ব্যাধি হল ঈশ্বরের শাস্তি, তাই চিকিৎসা করা পাপ। কিন্তু আজ আমরা জানি চিকিৎসা মানুষকেই বাঁচায়, ঈশ্বর নয়। দাসপ্রথা, নারীর অধিকার, এমনকি
গণতন্ত্রেরও বিরুদ্ধে ধর্মীয় নেতারা শতাব্দীর পর শতাব্দী লড়েছে। রাসেল বলেন, ইট ইজ নট রিলিজিয়ন দ্যাট মেড মেন হিউম্যানি, ইট ইজ হিউম্যানিটি দ্যাট সফটেন রিলিজিয়ন। অর্থাৎ মানুষকে মানবিক করেছে ধর্ম নয়, বরং মানুষের মানবিকতাই ধর্মকে কিছুটা নরম করেছে। সভ্যতার বিকাশ ধর্মের অবদানে না তার বিরুদ্ধে? রাসেল ব্যাখ্যা করেন, ধর্ম প্রথমে মানুষকে নিয়ন্ত্রণের জন্য তৈরি হয়েছিল। ভয় ছিল এর মূল অস্ত্র, স্বর্গের প্রতিশ্রুতি আর নরকের শাস্তি। তিনি বলেন, রিলিজিয়ন কেপ্ট ম্যানকাইন্ড ইন ফিয়ার ফর সেঞ্চুরিজ, ইট টট অবিডায়েন্স নট ইন্টেলিজেন্স। অর্থাৎ ধর্ম শতাব্দীর পর শতাব্দী মানুষকে ভয় দেখিয়ে রেখেছে, কিন্তু এটি শেখায়নি চিন্তা করতে, শেখায় কেবল মান্য করতে। বিজ্ঞান ও দর্শনের আবির্ভাব। রাসেল বলেন, যখন মানুষ প্রশ্ন করতে শুরু করল, যখন তারা ভাবতে শুরু করল কেন, তখনই সভ্যতার অগ্রগতি শুরু হলো। পিথাগোরাস, অ্যারিস্টটল, কপারনিকাস, নিউটন এই মানুষগুলো ধর্ম নয়, যুক্তি অনুসরণ করেছিলেন। শিল্প, সঙ্গীত, সাহিত্য এসব বিকশিত হয়েছে মানুষের কল্পনা থেকে, না যে কোনো ধর্মীয় নিয়ম থেকে। তিনি বলেন, ইট ইজ নট ফ্রম রিলিজিয়ন বাট ফ্রম সায়েন্স অ্যান্ড ফ্রি থট দ্যাট অল হিউম্যান প্রোগ্রেস হ্যাজ কাম। নৈতিকতার প্রশ্নে ধর্মের ভূমিকা। রাসেল বলেন, ধর্মীয় নৈতিকতা প্রায় ভয় এবং শাস্তির ওপর দাঁড়ানো। এটা করো না, না হলে নরকে যাবে। কিন্তু এমন ভয়ভিত্তিক নৈতিকতা টেকে না। তিনি বলেন, প্রকৃত নৈতিকতা হল সহানুভূতিবোধ, অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করা। এটি মানুষের বিবর্তিত চেতনার ফল, ঈশ্বরের আদেশ নয়। ফিয়ার ইজ নট দ্য বিগিনিং অব উইজডম, ইট ইজ দ্য এন্ড অব উইজডম। অর্থাৎ ভয় জ্ঞানের শুরু নয়, ভয় জ্ঞানের শেষ। ধর্ম ও সহিংসতা। রাসেল সাহসীভাবে বলেন, মানব ইতিহাসের অনেক বড় সহিংসতার উৎসও ধর্ম। ক্রুসেড, যেখানে লক্ষ লক্ষ মানুষ মরেছিল পবিত্র যুদ্ধের নামে। ইনকুইজিশন, যেখানে সন্দেহপ্রবণ চিন্তাবিদদের পুড়িয়ে মারা হতো। আজও বিশ্বের বহু সংঘাতের মূল ধর্মীয় পরিচয় ও বিশ্বাসের দ্বন্দ্ব। তিনি বলেন, রিলিজিয়ন হ্যাজ বিন দ্য মোস্ট পারসিস্টেন্ট এনিমি অফ হিউম্যান ফ্রিডম। অর্থাৎ মানুষের স্বাধীনতার সবচেয়ে বড় শত্রু ছিল ধর্ম, মানবতার বিকল্প পথ। তাহলে সমাধান কি? রাসেল বলেন, মানব সভ্যতার ভবিষ্যৎ নির্ভর করছে যুক্তি, শিক্ষা এবং অনুভূতির ওপর। তিনি বলেন, আমাদের নৈতিকতা ও সভ্যতার ভিত্তি হতে হবে প্রমাণ, বিজ্ঞান এবং ভালোবাসা, না ভয়, অলৌকিকতা বা কর্তৃত্ব। দ্য গুড লাইফ ইজ ইন্সপায়ার্ড বাই লাভ অ্যান্ড গাইডেড বাই নলেজ। এটাই রাসেলের দর্শন। তিনি বিশ্বাস করেন, ভালো জীবন মানে জ্ঞান ও ভালোবাসার মিলন। এই অধ্যায়ে রাসেল আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে অগ্রগতি আমরা আজ উপভোগ করছি তা ধর্মের দান নয়, মানুষের সাহস ও কৌতূহলের ফল। তিনি বলেন, দ্য ওয়ার্ল্ড ক্যান বি সেভড বাই অনলি দোজ হু আর নট অ্যাফ্রেড টু থিঙ্ক। অর্থাৎ এই পৃথিবীকে রক্ষা করতে পারবে কেবল তারা যারা চিন্তা করতে ভয় পায় না। এই ছিল চ্যাপ্টার 2। এই অধ্যায়ে রাসেল আমাদের মনে করিয়ে দেন, সভ্যতা এগোয় যখন মানুষ প্রশ্ন করে, সত্য জন্ম নেয় যখন ভয়কে অতিক্রম করা হয়, আর মানবতা টিকে থাকে যখন যুক্তি ও সহানুভূতি একসাথে হাঁটে। চ্যাপ্টার 3, ডু উই সার্ভাইভ ডেথ? অর্থাৎ আমরা কি মৃত্যুর পরও টিকে থাকি? এই অধ্যায়ে বার্ট্রান্ড রাসেল এমন এক প্রশ্নের মুখোমুখি হন যা মানব ইতিহাসে সবচেয়ে প্রাচীন, সবচেয়ে আবেগপূর্ণ এবং অনেক সময় সবচেয়ে অযৌক্তিকভাবে বিশ্বাস করা ধারণা। আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুর পর কি হয়? আমাদের চেতনা, স্মৃতি, ভালোবাসা এসব কি কোনোভাবে বেঁচে থাকে, নাকি মৃত্যু মানেই
সব কিছু শেষ। রাসেল এই অধ্যায়ে বলেন, এই প্রশ্ন মানুষের মনে এসেছে ভয় থেকে, ভালোবাসা থেকে আর অস্তিত্ব হারানোর আতঙ্ক থেকে। কিন্তু তিনি সতর্ক করে দেন, ভয় থেকে জন্ম নেওয়া বিশ্বাস সবসময় সত্য নয়। মৃত্যু ভয় এবং বিশ্বাসের সূচনা। রাসেল ব্যাখ্যা করেন, মানুষ যখন মৃত্যু বুঝতে শিখল তখন জন্ম নিল পরজীবনের ধারণা। প্রথমে তা ছিল সহজ কল্পনা, একটা জায়গা যেখানে মৃতরা সুখে থাকে। এই ধারণা মানুষকে সান্ত্বনা দেয়, কিন্তু যুক্তির সামনে সেটি টেকে না। তিনি বলেন, দ্য বিলিভ ইন ইমমরালিটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট কিউরিয়াস ইলিউশন অব দ্য হিউম্যান মাইন্ড। অর্থাৎ অমরত্বে বিশ্বাস মানব মস্তিষ্কের সবচেয়ে কৌতূহল উদ্দীপক ভ্রমগুলোর একটি। চেতনা ও দেহের সম্পর্ক। রাসেল প্রশ্ন তোলেন, আমাদের চেতনা বা সোল কি দেহ থেকে আলাদা? বিজ্ঞান বলেছে চিন্তা, অনুভূতি, স্মৃতি সবই মস্তিষ্কের কাজ। মস্তিষ্ক বন্ধ হলে চেতনা আর টিকে থাকে না। তিনি বলেন, there is no reason to support that consciousness can exist without a brain। অর্থাৎ মস্তিষ্ক ছাড়া চেতনার অস্তিত্বের কোনো বৈজ্ঞানিক কারণ নেই। আত্মা ধারণা না বাস্তবতা? রাসেল বলেন, আত্মা বা সোল এর ধারণা এসেছে মূলত ধর্মীয় কল্পনা থেকে, প্রমাণ থেকে নয়। যদি আত্মা সত্যি শরীর থেকে আলাদা হতো তাহলে মৃত্যুর পর তার কিছু চিহ্ন পাওয়া যেত, কিন্তু বিজ্ঞান আজ পর্যন্ত এর কোনো প্রমাণ খুঁজে পায়নি। তিনি বলেন, অল দ্য এভিডেন্স গোজ টু শো দ্যাট হোয়াট উই কল দ্য মাইন্ড ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ব্রেইন। অর্থাৎ আমাদের মন বা আত্মা আসলে মস্তিষ্কের ক্রিয়ারই ফলাফল। বিজ্ঞানের দৃষ্টিকোণ। রাসেল যুক্তি দেন, যদি আমরা প্রকৃতিকে যেমন আছে তেমন দেখি তাহলে মৃত্যু কোনো অলৌকিক বিষয় নয়, এটি জীবনের একটি প্রাকৃতিক সমাপ্তি। জীববিজ্ঞানে দেখা যায় প্রতিটি প্রাণী জন্মায়, বাঁচে, মরে। মৃত্যুই জীবনের ভারসাম্য রাখে। নতুন জন্মের সুযোগ তৈরি হয় পুরনো জীবনের সমাপ্তির মধ্য দিয়ে। তিনি বলেন, ডেথ ইজ নট অ্যান ইভিল, ইট ইজ দ্য পার্ট অব দ্য অর্ডার অব নেচার। অর্থাৎ মৃত্যু কোনো শত্রু নয়, এটি প্রকৃতির নিয়মেরই একটি অংশ। মানবিক অনুভূতি, হারানোর বেদনা। রাসেল মানবিক দিকটিও উপেক্ষা করেননি। তিনি স্বীকার করেন মানুষ পরজীবনে বিশ্বাস করে কারণ সে ভালোবাসে, সে হারাতে চায় না। তিনি বলেন, উই কিলিং টু ইমমরালিটি বিকজ উই ক্যান নট বিয়ার দ্য থট অব লসিং দোজ উই লাভ। অর্থাৎ আমরা অমরত্বে বিশ্বাস করি কারণ আমরা ভালোবাসাকে হারাতে পারি না। কিন্তু তিনি যুক্তি দেন, ভালোবাসার গভীরতা মৃত্যুর পরেও আত্মার টিকে থাকার প্রমাণ নয়, বরং সেটি আমাদের মানসিক জটিলতা ও আবেগের প্রতিফলন। ধর্মের ভূমিকা, ভয় ও নিয়ন্ত্রণ। রাসেল ব্যাখ্যা করেন, ধর্ম পরজীবনের ধারণাকে ব্যবহার করেছে মানুষের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে। ভালো কাজ করলে স্বর্গ, মন্দ করলে নরক, এই ধারণা মানুষকে ভয় দেখিয়ে বাধ্য করেছে আনুগত্যে, কিন্তু শেখায়নি স্বাধীনভাবে চিন্তা করতে। তিনি বলেন, ফিয়ার অফ হেল ইজ নট মরালিটি, ইট ইজ সার্ভিটিউড। অর্থাৎ নরকের ভয় কোনো নৈতিকতা নয়, এটি কেবল মানসিক দাসত্ব। রাসেলের মানবতাবাদী দৃষ্টিভঙ্গি। রাসেল বলেন, মৃত্যু অনিবার্য, কিন্তু মানুষ তার মধ্যেও অর্থ খুঁজে নিতে পারে। আমাদের কাজ, আমাদের ভালোবাসা, আমাদের প্রভাব, এগুলোই আমাদের প্রকৃত অমরত্ব। আমরা বেঁচে থাকি আমাদের চিন্তায়, আমাদের কর্মে, আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে। তিনি বলেন, দ্য বেস্ট ওয়ে টু ওভারকাম দ্য ফিয়ার অফ ডেথ ইজ টু মেক ইউর লাইফ অর্থ রিমেম্বারিং। অর্থাৎ মৃত্যু ভয় জয় করার একমাত্র উপায় হল আপনার জীবনকে অর্থবহ করে তোলা। এই অধ্যায়ের শেষ বক্তব্য সরল কিন্তু শক্তিশালী। মৃত্যুর পর কিছু নেই,
কিন্তু জীবনের মধ্যেই আসে সব কিছু। তিনি বলেন, ওয়েন আই ডাই আই শ্যাল রট, বাট আই এম নট অ্যাফ্রেড, ফর আই হ্যাভ লিভড অ্যাজ এ ফ্রি ম্যান। এবং এখানেই তার দর্শনের সৌন্দর্য। মৃত্যুর পর নয়, জীবনের মধ্যেই তিনি খুঁজে পান মুক্তি। এটাই ছিল চ্যাপ্টার 3। এই অধ্যায়ে রাসেল আমাদের শেখান, মৃত্যু ভয় নয়, সত্যের অংশ। অমরত্বের স্বপ্ন নয়, জীবনের মূল্য বোঝাই মানবতার পরিচয়। আর সবচেয়ে বড় সত্য, মানুষের মর্যাদা টিকে থাকে তার চিন্তায়, তার কর্মে, তার ভালোবাসায়। চ্যাপ্টার 4, সিমস ম্যাডাম নে ইট ইজ, অর্থাৎ যেমন মনে হয় তা নয়, আসলটা অন্য কিছু। এই অধ্যায়ে বার্ট্রান্ড রাসেল মানব জীবনের এক গভীর সত্য নিয়ে কথা বলেন। আমরা প্রায় দেখে বিশ্বাস করি, কিন্তু খুব কম সময় বিশ্বাসের পেছনের বাস্তবতা খুঁজে দেখি। এই অধ্যায়টি দার্শনিকভাবে অত্যন্ত শক্তিশালী। রাসেল এখানে বিশ্লেষণ করেছেন মানুষের আত্মপ্রবঞ্চনা, ধর্মীয় ভ্রম এবং দেখা বনাম জানার পার্থক্য। রাসেল এই অধ্যায়ের শুরুতেই আমাদের মনে করিয়ে দেন, আমাদের চোখ যা দেখে, আমাদের মন যা বিশ্বাস করে, তা সবসময় সত্য নয়। তিনি শেক্সপিয়ারের একটি লাইন উদ্ধৃত করেন, সিমস ম্যাডাম নে ইট ইজ, আই নো নট সিমস, অর্থাৎ দেখতে যেমন মনে হয় তেমন নয়, আমি জানি মনে হওয়া আর বাস্তব হওয়া এক নয়। মানুষের ভ্রম ও বিশ্বাসের ফাঁদ। রাসেল বলেন, মানুষের মস্তিষ্কের এক বড় সীমাবদ্ধতা হলো, আমরা যা শুনি বা দেখি তাই সত্য বলে ধরে নিই। কেউ যদি বলে এই নিয়ম ঈশ্বরের, আমরা যাচাই করি না, শুধু বিশ্বাস করি, কারণ প্রশ্ন করলে ভয় লাগে। কেউ বলে এটা অলৌকিক ঘটনা, আমরা যুক্তি খুঁজে দেখি না, কারণ অলৌকিক শব্দটা শুনলেই কৌতূহল বন্ধ হয়ে যায়। রাসেল বলেন, ফেইথ থ্রাইভস ওয়্যার কিউরিওসিটি ডাইজ, অর্থাৎ যেখানে কৌতূহল মরে যায় সেখানেই বিশ্বাস বেঁচে থাকে। দেখা আর জানা, এই দুইয়ের মধ্যে ফারাক। রাসেল ব্যাখ্যা করেন, দেখা মানে উপলব্ধি, কিন্তু জানা মানে বিশ্লেষণ। আমরা সূর্যকে দেখি আকাশে ঘুরতে, কিন্তু জানি পৃথিবী ঘোরে। আমরা বজ্রপাতকে ভয় পাই, কিন্তু জানি এটি বৈদ্যুতিক স্রোত। অর্থাৎ দেখা সবসময় সত্য নয়, কখনো কখনো দেখা নিজেই বিভ্রান্তি। তিনি বলেন, ট্রুথ বিগিনস ওয়েন অ্যাপিয়ারেন্সেস এন্ড, সত্য শুরু হয় তখনই যখন দৃশ্যমানতা শেষ হয়। ধর্ম এক সামাজিক ভ্রম। রাসেল এই ধারণাকে ধর্মের প্রসঙ্গে আনেন। তিনি বলেন, মানুষ যুগ যুগ ধরে অনেক কিছু পবিত্র ভেবে মান্য করেছে, কিন্তু কখনো ভেবে দেখেনি সেগুলো কোথা থেকে এলো, কেন এলো। ধর্মীয় আচার, রীতিনীতি, পোশাক বা পাপ পুণ্যের সংজ্ঞা, এসবের অনেকই তৈরি হয়েছে সমাজের সুবিধার জন্য, ঈশ্বরের আদেশ হিসেবে নয়। রাসেল বলেন, মোস্ট থিংস দ্যাট সিমস ডিভাইন আর হিউম্যান ইনভেনশন, অর্থাৎ যেগুলো আমাদের কাছে ঈশ্বরীয় মনে হয় সেগুলোর বেশিরভাগই মানুষের সৃষ্টি। মিথ্যা মর্যাদার মুখোশ। রাসেল আরও বলেন, আমরা শুধু ধর্মেই নয়, দৈনন্দিন জীবনেও দেখানোর জন্য বাঁচি। সমাজে নিজেদের ভালো দেখাতে চাই, নৈতিক হতেও চাই অন্যের চোখে, কিন্তু নিজের সত্যের মুখোমুখি হই না। তিনি বলেন, উই কেয়ার মোর অ্যাবাউট সিমিং গুড অ্যান্ড বিং গুড, অর্থাৎ আমরা ভালো দেখাতে বেশি আগ্রহী, ভালো হতে নয়। অন্ধবিশ্বাস বনাম বাস্তবতা। রাসেল যুক্তি দেন, ধর্মীয় বিশ্বাসের সবচেয়ে বড় সমস্যা হলো এটি মানুষকে সত্যের চেয়ে সান্ত্বনা দেয়, কিন্তু সান্ত্বনা সত্য নয়। কমফর্ট ইজ নট এ টেস্ট অফ ট্রুথ, অর্থাৎ কোনো ধারণা আমাদের শান্তি দেয় বলেই সেটা সত্য, এমনটা নয়। তিনি বলেন, সত্য অনেক সময় অস্বস্তিকর, কিন্তু কেবল
সেটিই মানুষকে মুক্ত করে। অধ্যায়ের শেষে রাসেল আমাদের মনে করিয়ে দেন, আমরা যে পৃথিবীতে বাস করছি তা যতই বিভ্রান্তিকর হোক, সত্য খোঁজার একমাত্র উপায় হল সন্দেহ ও অনুসন্ধান। তিনি বলেন, টু বি ফ্রি one must dare to see the world as it is, not as it seems। অর্থাৎ স্বাধীন হতে চাইলে আমাদের পৃথিবীকে যেমন মনে হয় তেমন নয়, যেমন আসে তেমন ভাবেই দেখতে শিখতে হবে। এই ছিল চ্যাপ্টার 4। এই অধ্যায়ে রাসেল আমাদের মনে করিয়ে দেন, সত্যকে দেখার চোখ তৈরি করতে হয়, বিশ্বাসকে যাচাই করতে হয়, আর স্বাধীন চিন্তা মানে নিজের ভ্রমকে ভাঙার সাহস থাকা। চ্যাপ্টার 5 অন ক্যাথলিক অ্যান্ড প্রোটেস্ট্যান্ট স্কেপটিক্স, অর্থাৎ ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট সন্দেহবাদীদের নিয়ে। এই অধ্যায়ে বার্ট্রান্ড রাসেল এমন একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন যা ধর্মীয় ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় বৈপরীত্যগুলোর একটি, ধর্মের ভেতরেই থাকা সংশয়বাদ। অর্থাৎ যারা ঈশ্বরে বিশ্বাস করে কিন্তু সেই বিশ্বাসকেই প্রশ্ন করতে শুরু করে। রাসেল এখানে দেখিয়েছেন কিভাবে খ্রিস্ট ধর্মের দুই প্রধান শাখা, ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট, নিজেদের সত্য প্রমাণ করতে গিয়ে একই যুক্তির ফাঁদে পড়ে গেছে। ধর্মের ইতিহাস যদি আপনি দেখেন তাহলে এক বিষয় বারবার চোখে পড়বে, ধর্ম মানুষকে যতটা না এক করেছে তার চেয়ে বেশি করেছে বিভক্ত। রাসেল বলেন, মানুষ ঈশ্বরে বিশ্বাস করে একতার আশায়, কিন্তু শেষ পর্যন্ত সৃষ্টি করে শত শত ঈশ্বরের সংস্করণ। প্রত্যেকে ভাবে তার বিশ্বাসটাই সঠিক, অন্যদেরটা ভুল, এবং এখানেই শুরু হয় ধর্মীয় সংশয়বাদ, ক্যাথলিকদের সন্দেহ ও দ্বন্দ্ব। রাসেল বলেন, ক্যাথলিক ধর্ম 1000 বছরের পুরনো একটি ব্যবস্থা, যেখানে সত্যকে নির্ধারণ করে চার্চ, না যে কোনো ব্যক্তি। ক্যাথলিকরা বিশ্বাস করে ঈশ্বরের ইচ্ছা ব্যাখ্যা করার ক্ষমতা কেবল চার্চের হাতে। পোপ হলেন পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি, আর যিনি প্রশ্ন করেন তিনি পাপী। কিন্তু এখানেই জন্ম নেয় প্রথম ধর্মীয় সন্দেহ। রাসেল বলেন, দ্য মোমেন্ট এ ম্যান আস্ক হয় হি ইজ নো লঙ্গার এ ট্রু ক্যাথলিক, অর্থাৎ যে মানুষ প্রশ্ন করে কেন, সে আর প্রকৃত ক্যাথলিক থাকে না। তিনি ব্যাখ্যা করেন, যে কোনো বিশ্বাস ব্যবস্থায় যখন যুক্তি ঢোকে তখন আনুগত্য কাঁপতে শুরু করে। প্রোটেস্ট্যান্টদের উত্থান, স্বাধীন চিন্তার প্রথম স্ফুলিঙ্গ। রাসেল বলেন, প্রোটেস্ট্যান্ট ধর্মের জন্ম হয়েছিল চার্চের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই। মার্টিন লুথার ও তার অনুসারীরা বলেছিলেন, মানুষের ঈশ্বরের সঙ্গে সম্পর্কের জন্য চার্চের মধ্যস্থতা লাগবে না। এটি ছিল সাহসী পদক্ষেপ, এটি ছিল ব্যক্তিগত বিশ্বাসের স্বাধীনতা দাবি করা। কিন্তু রাসেল বলেন, যদিও শুরুটা ছিল স্বাধীনতার, শেষটা আবারও হলো নতুন কর্তৃত্বে পরিণত হওয়া। প্রোটেস্ট্যান্ট ডিথ্রোন দ্য পোপ only to set up the Bible as another infallible authority, অর্থাৎ প্রোটেস্ট্যান্টরা পোপকে সরালো কিন্তু বাইবেলকে বানালো নতুন অসংশোধনীয় কর্তৃত্ব। রাসেলের বিশ্লেষণ, সংশয়ের সীমা। রাসেল বলেন, ক্যাথলিকরা প্রশ্ন করতে ভয় পায় কারণ তারা চার্চের শাস্তির ভয়ে থাকে। প্রোটেস্ট্যান্টরা প্রশ্ন করতে সাহস পায়, কিন্তু শেষ পর্যন্ত আবার বাইবেল নামে এক নতুন সীমা তৈরি করে। একদিকে বলা হয় চিন্তা করো না, মেনে নাও, অন্যদিকে বলা হয় চিন্তা করো তবে আমাদের বইয়ের বাইরে যেও না। রাসেল বলেন, বোথ সাইডস ফেয়ার দ্য সেম থিং, দ্য কমপ্লিট ফ্রিডম অফ হিউম্যান মাইন্ড, অর্থাৎ দুই পক্ষই ভয় পেত এক জিনিসকে, মানুষের চিন্তার পূর্ণ স্বাধীনতাকে, বিশ্বাস ও যুক্তির দ্বন্দ্ব। রাসেল ব্যাখ্যা করেন, ধর্মে সংশয়বাদ মানে কেবল অবিশ্বাস নয়, বরং বিশ্বাসকে যাচাই করার সাহস। অনেক খ্রিস্টান দার্শনিক যেমন এরাসমাস, কান্ট, এমনকি নিউটন,
তারা ধর্মে বিশ্বাস করতেন, কিন্তু সব কিছুকে প্রশ্নের চোখে দেখতেন। তাদের কাছে ঈশ্বর ছিলেন যুক্তির অংশ, অলৌকিকতার নয়। কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান এই যুক্তিকে সহ্য করতে পারেনি, কারণ যুক্তি মানে প্রশ্ন, আর প্রশ্ন মানে ক্ষমতার পতন। রাসেল বলেন, নো ডগমা ক্যান সার্ভাইভ দ্য সানলাইট অফ ইনকোয়ারি, অর্থাৎ কোনো ধর্মীয় মতবাদী টেকে না যুক্তির সূর্যলোকে। ধর্মীয় সহনশীলতার ভণ্ডামি। রাসেল বলেন, ইতিহাসে এমন অনেক সময় এসেছে যখন ধর্মীয় সহনশীলতা বলেও আসলে চিন্তার দমন ঘটানো হয়েছে। যারা প্রশ্ন করেছে তাদের বলা হয়েছে বিশ্বাসঘাতক, যারা যুক্তি দিয়েছে তাদের বলা হয়েছে অবিশ্বাসী, যারা ভালোবাসা ও মানবতাকে প্রাধান্য দিয়েছে তাদের বলা হয়েছে ঈশ্বর বিরোধী। তিনি বলেন, রিলিজিয়াস টলারেট অনলি দ্য ডাউটস দ্যাট ডু নট থ্রেটেন দেম, অর্থাৎ ধর্ম কেবল সেই সন্দেহকেই সহ্য করে যা তার কাঠামোকে নাড়ায় না। প্রকৃত সন্দেহের মূল্য। অধ্যায় শেষে রাসেল বলেন, ধর্মীয় সংশয় মানে বিদ্রোহ নয়, এটি সত্যের অনুসন্ধান। তিনি বলেন, একজন সত্যিকারের মুক্তচিন্তক ধর্মকে গালি দেয় না, বরং প্রশ্ন করে, এটা কি সত্যি? স্কেপটিসিজম ইজ দ্য বিগিনিং অফ উইজডম, অর্থাৎ সন্দেহই জ্ঞানের শুরু। এই ছিল চ্যাপ্টার 5। এই অধ্যায়ে রাসেল আমাদের শেখান, প্রশ্ন করা অপরাধ নয়, সন্দেহ কোনো দুর্বলতা নয়, বরং সত্যের পথে হাঁটার প্রথম পদক্ষেপ। চ্যাপ্টার 6, লাইফ ইন দ্য মিডল এজেস, অর্থাৎ মধ্যযুগের জীবন। এই অধ্যায়টি বার্ট্রান্ড রাসেলের সবচেয়ে ঐতিহাসিক এবং গভীর বিশ্লেষণগুলোর একটি। এখানে তিনি তুলে ধরেছেন সেই অন্ধকার সময়কে যখন ধর্মীয় কর্তৃত্ব মানুষের চিন্তা শক্তিকে বন্দী করেছিল, আর জ্ঞানের প্রতিটি আলোকে ঘোষণা করা হয়েছিল পাপ। রাসেল এই অধ্যায়ের শুরুতেই বলেন, মধ্যযুগ, মিডল এজেস বলতে আমরা এমন এক যুগকে বুঝি যেখানে বিশ্বাস ছিল শক্তিশালী, কিন্তু জ্ঞান ছিল দমিত। এই সময়টা প্রায় 1000 বছর জুড়ে পশ্চিমা সভ্যতার সবচেয়ে অন্ধকার অধ্যায়, যেখানে চার্চের আদেশই ছিল সত্য, আর প্রশ্ন মানে অপবিত্রতা। ধর্মীয় শাসন ব্যবস্থা, ভয়, বিশ্বাস ও নিয়ন্ত্রণ। রাসেল ব্যাখ্যা করেন, মধ্যযুগে ক্যাথলিক চার্চ শুধু ধর্মীয় নয়, রাজনৈতিক ক্ষমতারও কেন্দ্র হয়ে উঠেছিল। রাজা, সৈন্য, সাধারণ মানুষ সবাই ছিল চার্চের অধীনে। চার্চ ঠিক করত কে পাপী, কে পবিত্র, কে বাঁচবে, কে মরবে, সেটাও ঈশ্বরের নামে ঘোষণা করা হতো। তিনি বলেন, দ্য মিডল এজেস ওয়ার দ্য ট্রাম্প অফ পাওয়ার ওভার রিজন অ্যান্ড দেয়ারফোর দ্য ট্রাম্প অফ ইগনোরেন্স ওভার নলেজ, অর্থাৎ মধ্যযুগ ছিল এমন এক সময় যেখানে বিশ্বাস জয়ী হয়েছিল যুক্তির ওপরে, অজ্ঞতা জয়ী হয়েছিল জ্ঞানের ওপরে, বিজ্ঞান ও দর্শনের ওপর নিষেধাজ্ঞা। রাসেল বলেন, চার্চের চোখে জ্ঞান ছিল বিপজ্জনক, কারণ জ্ঞান মানে প্রশ্ন, আর প্রশ্ন মানে ক্ষমতার চ্যালেঞ্জ। চিকিৎসা, জ্যোতির্বিদ্যা, গণিত সব কিছুই ঈশ্বর বিরোধী ঘোষণা করা হয়। যারা বৈজ্ঞানিকভাবে চিন্তা করত তাদেরকে বলা হতো ধর্মত্যাগী। অনেক সময় তাদের আগুনে পুড়িয়ে মারা হতো পবিত্রতার নামে। তিনি বলেন, ফেইথ ডিম্যান্ডেড ইগনোরেন্স, ইগনোরেন্স এনশিওর্ড অবিডায়েন্স, অর্থাৎ বিশ্বাস চাইতো অজ্ঞতা, আর অজ্ঞতা নিশ্চিত করত আনুগত্য। জীবনযাত্রা ও নৈতিকতার ধারণা। রাসেল বলেন, মধ্যযুগের মানুষের জীবন ছিল ভয় আর অপরাধবোধে ভরা। ধর্ম শেখাতো তুমি জন্মগতভাবে পাপী, পৃথিবী হলো পরীক্ষার স্থান, আনন্দ মানে পাপ। এমনকি শিক্ষা দেওয়া হতো মানুষের কষ্টই ঈশ্বরের ইচ্ছে। তিনি বলেন, সাফারিং ওয়াজ গ্লোরিফাইড অ্যান্ড ইগনোরেন্স ওয়াজ কনসিডার্ড এ ভার্চু, অর্থাৎ
দুঃখকে মহিমান্বিত করা হতো আর অজ্ঞতাকে বলা হতো গুণ। ইনকুইজিশন, যুক্তির ওপর সন্ত্রাস। রাসেল সেই ভয়াবহ সময়ের একটি দিক তুলে ধরেন, দ্য ইনকুইজিশন। এটি ছিল এক ধরনের ধর্মীয় আদালত যেখানে সন্দেহভাজন চিন্তাবিদদের বিচার করা হতো যারা চার্চের মতের বিরোধিতা করত। তাদের বলা হতো ঈশ্বরের শত্রু। অনেকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হতো। কেউ সত্য বললে তাকে পুড়িয়ে মারা হতো বিশ্বাস রক্ষার জন্য। রাসেল বলেন, মেন ওয়্যার টর্চার্ড টু সেভ দেয়ার সোলস, অর্থাৎ আত্মা বাঁচানোর নামে মানুষকে নির্যাতন করা হতো এবং এটি ছিল ধর্মীয় নৈতিকতার সবচেয়ে ভয়াবহ বৈপরীত্য। নারী, স্বাধীনতা ও চিন্তার দমন। রাসেল উল্লেখ করেন, মধ্যযুগে নারীরা ছিল সম্পূর্ণভাবে পুরুষতান্ত্রিক ধর্মীয় কাঠামোর নিচে বন্দী। নারীকে দেখা হতো প্রলোভনের প্রতীক হিসেবে, জ্ঞানের উৎস, যেমন ইভকে দেখানো হতো পাপের কারণ হিসেবে। তিনি বলেন, রিলিজিয়ান taught that woman brought sin into the world and then forbid her to think, অর্থাৎ ধর্ম প্রথমে বলল নারী পাপ এনেছে, তারপর তার চিন্তাকেই নিষিদ্ধ করল। রাসেলের বিশ্লেষণ, মানবতার অন্ধযুগ। রাসেল বলেন, মধ্যযুগের সবচেয়ে বড় বিপর্যয় ছিল মানুষ নিজেই নিজের চিন্তাকে ভয় পেতে শিখেছিল। মানুষ বিজ্ঞান নয়, প্রার্থনায় আশ্রয় খুঁজত। দুঃখের কারণ জানতে নয়, বরং ধৈর্য ধরতে বলা হতো। সুখ ছিল পরজগতের প্রতিশ্রুতি। তিনি বলেন, ফেইথ মেড মেন হাম্বল বিফোর পারসিস্ট বাট ক্রুয়েল টু দোজ হু ডিসবিলিভড, অর্থাৎ বিশ্বাস মানুষকে পুরোহিতের সামনে বিনয়ী করেছে, কিন্তু অবিশ্বাসীদের প্রতি নিষ্ঠুর করেছে। আলোর প্রথম স্ফুলিঙ্গ, রেনেসাঁস। রাসেল বলেন, অন্ধকার যতই গভীর হোক, আলো একসময় আসেই। 1400 শতকে শুরু হয় রেনেসাঁস। মানুষ আবার ফিরে আসে কৌতূহল, শিল্প ও যুক্তির জগতে। বিজ্ঞানীরা আবার আকাশের দিকে তাকাতে শুরু করেন। চিন্তাবিদরা বলেন, মানুষ নিজেই নিজের সত্য খুঁজে নিতে পারে। রাসেল বলেন, দ্য রেনেসাঁস ওয়াজ দ্য রিভল্ট অফ রিজন এগেনিস্ট ফেইথ, অর্থাৎ রেনেসাঁস ছিল বিশ্বাসের বিরুদ্ধে যুক্তির বিদ্রোহ। এই অধ্যায়ের শেষে রাসেল বলেন, মধ্যযুগের জীবন আমাদের শেখায়, যখন বিশ্বাস যুক্তিকে দমিয়ে রাখে তখন সমাজ অন্ধকারে ডুবে যায়, কিন্তু যতদিন একটিও প্রশ্ন টিকে থাকে ততদিন আলোর সম্ভাবনা থাকে। তিনি বলেন, ফ্রিডম অফ থট ইজ দ্য লাইফ ব্লাড অফ সিভিলাইজেশন, অর্থাৎ চিন্তার স্বাধীনতাই সভ্যতার প্রাণশক্তি। এই ছিল চ্যাপ্টার 6। এই অধ্যায়ে রাসেল আমাদের মনে করিয়ে দেন, ইতিহাস শুধু অতীত নয়, এটি সতর্কবার্তা, যাতে আমরা যেন আবার অন্ধবিশ্বাসের অন্ধকারে না ফিরে যাই। চ্যাপ্টার 7, দ্য ফেট অফ থমাস পেইন, অর্থাৎ থমাস পেইনের পরিণতি। এই অধ্যায়ে বার্ট্রান্ড রাসেল এক অসাধারণ ব্যক্তিত্বের গল্প বলেছেন। একজন মানুষ যিনি নিজের চিন্তা ও সাহস দিয়ে পুরো বিশ্বের ধর্মীয় কর্তৃত্বকে কাঁপিয়ে দিয়েছিলেন। তার নাম থমাস পেইন, যিনি বলেছিলেন, মাই মাইন্ড ইজ মাই ওন চার্চ, অর্থাৎ আমার মনই আমার গির্জা। রাসেল বলেন, থমাস পেইন ছিলেন সেই বিরল মানুষদের একজন, যিনি নিজের চিন্তার স্বাধীনতার জন্য সমাজ, ধর্ম, এমনকি নিজের জীবন সব কিছু বাজি রেখেছিলেন। তিনি ছিলেন একসাথে দার্শনিক, বিপ্লবী এবং মানবতাবাদী। তার লেখা বই দ্য এজ অব রিজন আজও যুক্তি, মানবতা ও স্বাধীন চিন্তার এক আইকনিক দলিল। থমাস পেইনের সাহসিকতা। 1800 শতকের শেষ দিকে, যখন ইউরোপ জুড়ে রাজতন্ত্র ও ধর্মীয় কর্তৃত্ব মানুষের চিন্তাকে বন্দী করে রেখেছিল, থমাস পেইন বলেছিলেন, ইট ইজ নেসেসারি টু দ্য হ্যাপিনেস অফ ম্যান দ্যাট
হি বি মেন্টালি ফেইথফুল টু হিমসেলফ। অর্থাৎ মানুষের সত্যিকারের সুখ নির্ভর করে তার মানসিক সততার ওপর, অন্যের বিশ্বাসে নয়, নিজের বোঝায়। তিনি বলেছিলেন, ঈশ্বর যদি থেকে থাকেন তবে তিনি মানুষের ভেতরেই আসেন, বাইরে নয়। ধর্ম নয়, মানবতাই নৈতিকতার উৎস, এবং বিশ্বাস নয়, যুক্তি আমাদের পথ দেখাতে পারে। এই কথা বলার জন্যই শুরু হয়েছিল তার জীবনের সবচেয়ে বড় লড়াই, দ্য এজ অব রিজন, ধর্মের বিরুদ্ধে এক যুক্তিবাদী বিপ্লব। রাসেল ব্যাখ্যা করেন, থমাস পেইনের লেখা দ্য এজ অব রিজন ছিল এক বিস্ফোরক বই, যেখানে তিনি ধর্মকে বিজ্ঞান ও যুক্তির আলোয় বিশ্লেষণ করেছিলেন। তিনি বলেছিলেন, বাইবেল ঈশ্বরের বাণী নয়, মানুষের লেখা ইতিহাস। অলৌকিকতা নয়, প্রাকৃতিক নিয়মই সত্য। প্রার্থনা নয়, কর্মই মানুষকে পরিবর্তন করতে পারে। তিনি বলেছিলেন, বিলিভ ইন এ ক্রুয়েল গড মেক্স এ ক্রুয়েল ম্যান। অর্থাৎ এক নিষ্ঠুর ঈশ্বরে বিশ্বাস মানুষকেও নিষ্ঠুর করে তোলে। এই বই প্রকাশের পর থমাস পেইনকে বলা হলো অবিশ্বাসী, নাস্তিক, ধর্মদ্রোহী। তার বিরুদ্ধে ঘৃণার ঝড় উঠল ইউরোপ ও আমেরিকা জুড়ে। অন্যায়ের শাস্তি, সত্যের মূল্য। রাসেল বলেন, থমাস পেইন ছিলেন আমেরিকান বিপ্লবের একজন নায়ক, যিনি লিখেছিলেন সেই বিখ্যাত লাইন, দোজ আর দ্য টাইমস দ্যাট ট্রাই মেন্স সোলস। তিনি স্বাধীনতার পক্ষে লড়েছিলেন, কিন্তু যখন ধর্মীয় স্বাধীনতার কথা বললেন তখন সমাজ তাকে একা ফেলে দিল। পেইনের লেখা নিষিদ্ধ করা হয়, তাকে দেশদ্রোহী বলা হয়। মৃত্যুর পর তার সমাধিতে পর্যন্ত কেউ ফুল দিতে সাহস পায়নি। রাসেল বলেন, দ্য ওয়ার্ল্ড ফরগিভস রেবেলস হু ফাইট কিংস বাট নট দোজ হু ফাইট গডস। অর্থাৎ পৃথিবী ক্ষমা করে রাজাদের বিরুদ্ধে বিদ্রোহীদের, কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদের নয়। পেইনের একাকিত্ব, তবু অমর প্রভাব। রাসেল বলেন, থমাস পেইন জীবনের শেষ সময় কাটিয়েছিলেন একা, অসুস্থ, তুচ্ছিত এবং উপহাসিত অবস্থায়, কিন্তু তার চিন্তা বেঁচে ছিল। যুক্তির স্বাধীনতা, মানবতার নৈতিকতা এবং বিশ্বাসের ওপর বিজ্ঞানের শ্রেষ্ঠত্বে। তিনি বলেছিলেন, দ্য ওয়ার্ল্ড ইজ মাই কান্ট্রি, অল ম্যানকাইন্ড আর মাই ব্রেথেন, অ্যান্ড টু ডু গুড ইন মাই রিলিজিয়ন। এই এক বাক্যই তিনি মানবতার সারমর্ম বলে গেছেন। রাসেল বলেন, থমাস পেইনের জীবন প্রমাণ করে চিন্তার স্বাধীনতা হয়তো বিপদ ডেকে আনে, কিন্তু চিন্তার দমন সভ্যতার মৃত্যু ঘটায়। সাহসী চিন্তার উত্তরাধিকার। অধ্যায়ের শেষে রাসেল বলেন, থমাস পেইনের মতো মানুষরা পৃথিবীতে খুব কমই জন্ম নেয়, কিন্তু তারা প্রজন্মের পর প্রজন্মকে মুক্ত করে যায়। দ্য ফ্রি মাইন্ড ইজ দ্য অনলি ট্রু টেম্পল। অর্থাৎ মুক্ত চিন্তাই একমাত্র প্রকৃত মন্দির। তিনি বলেন, ধর্ম মানুষকে একত্র করতে চেয়েছিল বিশ্বাসের মাধ্যমে, আর পেইন চেয়েছিলেন একত্র করতে মানবতার মাধ্যমে। একজন ঈশ্বরের ভয়ে সমাজ তৈরি করেছিল, আর অন্যজন সাহসের মাধ্যমে তার বন্ধন ভেঙে দিয়েছিল। এই ছিল চ্যাপ্টার 7। এই অধ্যায়ে রাসেল আমাদের মনে করিয়ে দেন, সত্যের পথে চলা সহজ নয়, কিন্তু সত্যের পক্ষে দাঁড়ানোই মানবতার আসল দায়িত্ব। যেমন থমাস পেইন বলেছিলেন, ইট ইজ বেটার টু লিভ ফর ট্রুথ অ্যান্ড বি হেটেড দেন টু লিভ ফর লাইস অ্যান্ড বি লাভড। অর্থাৎ সত্যের পথে থেকে যদি ঘৃণা পেতে হয় তবুও তা ভালো, মিথ্যার আশ্রয়ে থেকে ভালোবাসা পাওয়ার চেয়ে। চ্যাপ্টার 8, নাইস পিপল। অর্থাৎ ভদ্র মানুষ বা ভালো মানুষ নিয়ে বার্ট্রান্ড রাসেলের চিন্তা। এই অধ্যায়ে রাসেল এমন একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন যা দেখতে সাধারণ কিন্তু গভীরভাবে নৈতিক ও দার্শনিক। ভালো মানুষ কাকে বলে, আর ধর্ম কি সত্যি কাউকে ভালো মানুষ বানায়? রাসেল এই অধ্যায়ের শুরুতেই একটি প্রশ্ন তুলেছেন,
When people say someone is nice, do they mean kind or merely harmless? অর্থাৎ যখন আমরা কাউকে ভালো মানুষ বলি, আমরা কি বোঝাতে চাই সে দয়ালু, নাকি কেবল ক্ষতিকর নয়, নিরাপদ? রাসেল বলেন, সমাজে ভালো শব্দটির মানে অনেক সময় হয়ে দাঁড়ায় যিনি নিয়ম মানেন, যিনি আপত্তি করেন না, যিনি প্রতিষ্ঠিত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেন না। কিন্তু সত্যি কি এটি ভালোত্ব? ভালো মানুষের মুখোশ। রাসেল ব্যাখ্যা করেন, ধর্ম ও সমাজ অনেক সময় এমন এক ধরনের ভদ্রতা তৈরি করেছে যেখানে নৈতিকতা নয়, বরং সম্মতি হলো গুণ। কেউ যদি নিয়ম ভেঙে প্রশ্ন করে তাকে বলা হয় অসভ্য। কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করে তাকে বলা হয় বিদ্রোহী। কিন্তু যে চুপচাপ অন্যায় মেনে নেয় তাকে বলা হয় ভালো মানুষ। তিনি বলেন, মোস্ট পিপল উড রেদার বি রেসপেক্টেবল দ্যান গুড। অর্থাৎ বেশিরভাগ মানুষ সম্মানিত হতে চায়, কিন্তু সত্যিকারের ভালো হতে নয়। ভালো বনাম নিরাপদ। তিনি বলেন, মোস্ট পিপল উড রেদার বি রেসপেক্টেবল দ্যান গুড। অর্থাৎ বেশিরভাগ মানুষ সম্মানিত হতে চায়, কিন্তু সত্যিকারের ভালো হতে নয়। ভালো বনাম নিরাপদ। রাসেল এই অধ্যায়ে এক সূক্ষ্ম পার্থক্যের কথা বলেন। ভালো মানুষ মানে দয়ালু, ন্যায়পরায়ণ, মানবিক। কিন্তু নাইস পারসন মানে কেবল এমন কেউ যে কারো ক্ষতি করে না, তবে অন্যায়ের বিরুদ্ধেও কিছু বলে না। তিনি বলেন, দ্য অল সাফার্স নট বিকজ অফ ব্যাড পিপল বাট বিকজ অফ গুড পিপল হু ডু নাথিং। অর্থাৎ পৃথিবী ধ্বংস হয় না খারাপ মানুষের কারণে, বরং তাদের কারণে যারা কিছুই করে না। ধর্মীয় ভালোত্বের ভণ্ডামি। রাসেল ব্যাখ্যা করেন, ধর্ম প্রায় ভালো মানুষ হওয়ার এক সংকীর্ণ সংজ্ঞা দেয়। যদি কেউ প্রার্থনা করে, উপবাস রাখে, চার্চে যায়, তবে তাকে বলা হয় ধার্মিক ও ভালো। কিন্তু যদি সে একই সঙ্গে অসহিষ্ণু, অন্যের কষ্টের প্রতি উদাসীন, তবুও সমাজ তাকে ধার্মিক মানুষ হিসেবে সম্মান দেয়। রাসেল বলেন, রিলিজিয়ান টিচেস অবিডায়েন্স নট কাইন্ডনেস। অর্থাৎ ধর্ম শেখায় আনুগত্য, দয়া নয়। তিনি ব্যাখ্যা করেন, নৈতিকতা ও ভালোত্ব কখনো কখনো এক জিনিস নয়। কেউ নিয়ম মেনে চলে বলে সে নৈতিক হয় না, যতক্ষণ না তার ভিতরে সহমর্মিতা ও ন্যায়বোধ জাগে। ভালো মানুষদের নীরবতা। রাসেল ইতিহাসের উদাহরণ দেন। যুদ্ধ, দাসপ্রথা, নারী নির্যাতন, ধর্মীয় নির্যাতন এসব কখনোই টিকে থাকত না যদি তথাকথিত ভালো মানুষরা চুপ করে না থাকত। তিনি বলেন, নাইস পিপল লেট হরর হ্যাপেন বিকজ দে ডিসলাইক আনপ্লিজেন্টনেস। অর্থাৎ ভদ্র মানুষরা ভয়াবহ অন্যায়কে ঘটতে দেয়, কারণ তারা অস্বস্তি পছন্দ করে না। তারা নীরবতা দিয়ে অন্যায়ের পাশে দাঁড়ায়। রাসেলের বিশ্লেষণ। প্রকৃত ভালো মানুষ কে? রাসেল বলেন, প্রকৃত ভালো মানুষ সে নয় যে সবসময় হাসে বা কাউকে কষ্ট দেয় না, বরং সে যে অন্যের কষ্ট দেখে চুপ থাকতে পারে না। তিনি বলেন, গুডনেস উইথাউট কারেজ ইজ মিনিংলেস। অর্থাৎ সাহস ছাড়া ভালোত্বের কোনো মূল্য নেই। রাসেলের কাছে ভালো মানুষ মানে যিনি যুক্তির প্রতি সৎ, ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারেন এবং নিজের সুবিধার চেয়ে মানবতার মঙ্গলে বিশ্বাস রাখেন। সত্যিকারের মানবিকতা। রাসেল বলেন, মানুষের আসল ভালোত্ব আসে ধর্ম নয়, মানবতার অনুভূতি থেকে। তিনি বলেন, লাভ অ্যান্ড পিটি আর ওয়ার্ডার দ্যান অল ক্রিডস। অর্থাৎ ভালোবাসা ও সহানুভূতি সব ধর্মের চেয়ে প্রাচীন এবং অনেক বেশি সত্য। রাসেল এই অধ্যায়ের শেষে বলেন, সমাজে যেসব মানুষকে আমরা ভালো বলি তাদের অনেকেই আসলে নিরপরাধ মানুষ। তারা শুধু চুপ থেকে স্থিতি বজায় রাখে। কিন্তু সভ্যতার উন্নতি ঘটে সেই সব মানুষের মাধ্যমে যারা অস্বস্তিকর সত্য বলার সাহস রাখে। তিনি বলেন, ডু নট এইম টু বি নাইস,
এম টু বি জাস্ট কাইন্ড অ্যান্ড ব্রেভ, অর্থাৎ ভদ্র নয়, ন্যায়পরায়ণ, দয়ালু আর সাহসী হও। এই ছিল চ্যাপ্টার 8। এই অধ্যায়ে রাসেল আমাদের মনে করিয়ে দেন ভালো মানুষ হওয়া মানে অন্যায়ের সাথে মানিয়ে নেওয়া নয়, বরং অন্যায়ের বিরুদ্ধেও শান্তভাবে দাঁড়াতে পারা। চ্যাপ্টার 9, দ্য নিউ জেনারেশন, অর্থাৎ নতুন প্রজন্ম। এই অধ্যায়ে বার্ট্রান্ড রাসেল এমন এক গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হয়েছেন। নতুন প্রজন্ম কি পুরনো বিশ্বাস, কুসংস্কার ও অন্ধ অনুশাসন থেকে মুক্ত হতে পারবে? তারা কি যুক্তি, বিজ্ঞান ও মানবতার উপর ভিত্তি করে এক নতুন সমাজ গড়তে পারবে? রাসেল এই অধ্যায়টিকে এক ধরনের আশা ও সতর্কবার্তা দুটোই বলেছেন। রাসেল অধ্যায়ের শুরুতেই বলেন, এভরি জেনারেশন রেভেলস এগেনিস্ট দ্য লাস্ট, বাট নট এভরি জেনারেশন সাকসিড ইন বিং ওয়াইজার, অর্থাৎ প্রত্যেক প্রজন্মই আগের প্রজন্মের বিরুদ্ধে বিদ্রোহ করে, কিন্তু সব প্রজন্মই তার চেয়ে বেশি জ্ঞানী হয়ে ওঠে না। নতুন প্রজন্মের প্রতিশ্রুতি। রাসেল এই অধ্যায়ে আশাবাদী কণ্ঠে বলেন, নতুন প্রজন্মের হাতে রয়েছে অসীম সম্ভাবনা, কারণ তারা ধর্মীয় কর্তৃত্বের বেড়াজাল থেকে ধীরে ধীরে মুক্ত হচ্ছে। তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছে না, আর চিন্তা করছে বিশ্বাসের ওপর নয়, বরং প্রমাণের ওপর। তিনি বলেন, ফর দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি দেয়ার এক্সিস্ট এ জেনারেশন দ্যাট ক্যান থিঙ্ক উইথাউট এ ফিয়ার অফ হেল, অর্থাৎ ইতিহাসে প্রথমবার একটি প্রজন্ম জন্ম নিয়েছে যারা চিন্তা করতে পারে নরকের ভয় ছাড়াই। পুরনো প্রজন্মের উত্তরাধিকার। কিন্তু বার্ট্রান্ড রাসেল সতর্ক করেন, নতুন প্রজন্মের সামনে সবচেয়ে বড় বাধা হল পুরনো প্রজন্মের রেখে যাওয়া ভয়, অপরাধবোধ ও দমন। শিশুদের এখনও ছোটবেলা থেকেই শেখানো হয় ঈশ্বর সব দেখছে, পাপ করলে শাস্তি হবে। অন্যভাবে চিন্তা মানে বিদ্রোহ। রাসেল বলেন, উই স্টিল পয়জন চিলড্রেন্স মাইন্ড উইথ অ্যানসাইন ফেয়ার বিফোর দে ক্যান থিঙ্ক ফর দেমসেলফ, অর্থাৎ আমরা এখনও শিশুদের মস্তিষ্কে প্রাচীন ভয় ঢুকিয়ে দিই, তারা নিজের মতো চিন্তা করা শেখার আগেই। শিক্ষা মুক্ত চিন্তার চাবিকাঠি। রাসেল বিশ্বাস করেন, শিক্ষা ব্যবস্থা যদি যুক্তিভিত্তিক না হয় তাহলে কোনো প্রজন্মই সত্যিকারের মুক্ত হতে পারবে না। তিনি বলেন, শিক্ষা মানে কেবল তথ্য শেখানো নয়, শিক্ষা মানে প্রশ্ন করার সাহস শেখানো। তিনি লেখেন, টু টিচ এ চাইল্ড হোয়াট টু থিঙ্ক ইজ টাইরানি, টু টিচ হাউ টু থিঙ্ক ইজ এডুকেশন, অর্থাৎ একটি শিশুকে কি ভাবতে হবে শেখানো হলো দাসত্ব, আর কিভাবে ভাবতে হয় সেটা শেখানোই আসল শিক্ষা। ধর্ম ও নৈতিকতার পুনর্গঠন। রাসেল এই অধ্যায়ে বলেন, নতুন প্রজন্মকে যদি সত্যি স্বাধীন হতে হয় তবে তাদের ধর্মীয় নৈতিকতার পরিবর্তে মানবিক নৈতিকতা গড়ে তুলতে হবে। এমন নৈতিকতা যা ভয় বা পুরস্কারের ওপর নয়, বরং সহানুভূতি ও যুক্তির ওপর দাঁড়াবে। তিনি বলেন, গুডনেস দ্যাট ডিফেন্ডস অন ফিয়ার ইজ নট গুডনেস, ইট ইজ কাওয়ার্ডিস, অর্থাৎ যে নৈতিকতা ভয় থেকে আসে তা নৈতিকতা নয়, তা হল ভীরুতা। বিজ্ঞান ও মানবতার সংলগ্নতা। রাসেল নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞানের প্রতি বিশ্বাস দেখেছেন একটি মুক্তির আলো হিসেবে। বিজ্ঞান মানুষকে শেখায় পৃথিবী রহস্যময়, কিন্তু তা বোধগম্য, আর সত্যকে জানতে হলে প্রশ্ন, পরীক্ষা এবং প্রমাণের দরকার, প্রার্থনার নয়। তিনি বলেন, সায়েন্স হ্যাজ মেড দ্য ইউনিভার্স ভ্যাস্ট অ্যান্ড আওয়ার হার্টস মাস্ট বি গ্রো ভ্যাস্ট টু ম্যাচ ইট, অর্থাৎ বিজ্ঞান আমাদের মহাবিশ্বকে বিস্তৃত করেছে, এখন আমাদের হৃদয়কেও সেই বিস্তরে প্রসারিত হতে হবে। নতুন প্রজন্মের নৈতিক দায়িত্ব। রাসেল এই অধ্যায়ে বার্তা দেন, নতুন প্রজন্মের হাতে শুধু ভবিষ্যৎ নয়, মানবতার বিবর্তনের পরবর্তী অধ্যায়ও নির্ভর করছে।
তিনি বলেন, দ্য নেক্সট জেনারেশন মাস্ট লার্ন টু লিভ উইথাউট ডিভাইন সুপারভিশন। অর্থাৎ নতুন প্রজন্মকে শিখতে হবে ঈশ্বরের তদারকি ছাড়া বাঁচতে, নিজেদের নৈতিক বোধ দিয়েই সঠিক সিদ্ধান্ত নিতে। রাসেল এই অধ্যায়ের শেষে বলেন, ধর্ম হয়তো 1000 বছর টিকে থাকবে, কিন্তু চিন্তার শক্তি তার চেয়েও পুরনো এবং স্থায়ী। তিনি লেখেন, দ্য ইয়ং উইল বিল্ড এ ওয়ার্ল্ড ওয়ার কাইন্ডনেস রিপ্লেসেস ডগমা অ্যান্ড ট্রুথ রিপ্লেসেস ফেইথ। অর্থাৎ নতুন প্রজন্ম এমন এক পৃথিবী গড়বে যেখানে ধর্মীয় নিয়মের জায়গায় আসবে মানবিকতা, আর বিশ্বাসের জায়গায় থাকবে সত্য। এই ছিল চ্যাপ্টার 9। এই অধ্যায়ে রাসেল আমাদের মনে করিয়ে দেন, প্রতিটি প্রজন্মের কাজ হল পরবর্তী প্রজন্মকে আরও মুক্ত করা এবং যুক্তি, বিজ্ঞান ও ভালোবাসার পথে এগিয়ে নেওয়া। যেমন তিনি বলেছেন, ফ্রিডম অফ মাইন্ড ইজ দ্য বিগিনিং অফ অল আদার ফ্রিডমস। চ্যাপ্টার 10, আওয়ার সেক্সুয়াল এথিক্স, অর্থাৎ আমাদের যৌন নৈতিকতা। এই অধ্যায়ে বার্ট্রান্ড রাসেল এমন এক বিষয় নিয়ে কথা বলেছেন যা সমাজে সবচেয়ে বেশি আলোচিত, কিন্তু সবচেয়ে বেশি ভণ্ডামিতে ঢাকা: যৌনতা ও নৈতিকতা। রাসেল এখানে শুধু যৌন আচরণ নয়, বরং সমাজ, ধর্ম এবং মানব প্রকৃতির মধ্যকার সংঘাত বিশ্লেষণ করেছেন। একজন দার্শনিকের চোখে সত্যিকারের নৈতিকতা মানে স্বাধীনতা, ভয় নয়। রাসেল এই অধ্যায়ের শুরুতেই বলেন, দ্য ট্রাভেল উইথ দ্য ওয়ার্ল্ড ইজ দ্যাট উই হ্যাভ এ মরালিটি ডিজাইন ফর এ ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্ল্ড। অর্থাৎ আমাদের নৈতিকতা তৈরি হয়েছিল এক পুরনো সমাজের জন্য, কিন্তু আমরা এখন এক নতুন বাস্তবতায় বেঁচে আছি। ধর্মীয় যৌন নৈতিকতার শিকল। রাসেল বলেন, ধর্ম বহু শতাব্দী ধরে যৌনতাকে ভয় ও অপরাধবোধের সঙ্গে যুক্ত করেছে। পবিত্রতা মানে ছিল দমন, পাপ মানে ছিল প্রাকৃতিক আকাঙ্ক্ষা, আর পুণ্য মানে ছিল নিজের শরীরকে শত্রু মনে করা। তিনি বলেন, রিলিজিয়ন হ্যাজ টট ম্যানকাইন্ড টু ফিল গিল্টি অ্যাবাউট দ্য মোস্ট ন্যাচারাল থিংস। অর্থাৎ ধর্ম মানুষকে এমন জিনিসের জন্য অপরাধী করে তুলেছে যা প্রকৃতির দান। রাসেল দেখিয়েছেন, এই দমন শুধু ব্যক্তি নয়, পুরো সমাজের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে। দমন থেকে বিকৃতি। রাসেল বলেন, যখন কোনো স্বাভাবিক আকাঙ্ক্ষাকে অন্যায়ের মতো দমন করা হয়, তখন তা বিকৃত রূপ নেয়। যেসব সমাজ যৌনতা নিয়ে কথা বলা নিষিদ্ধ করেছে, সেখানেই সবচেয়ে বেশি দেখা গেছে লুকোনো বিকার, কপটতা আর অপরাধবোধ। তিনি বলেন, হোয়াট ইজ রিপ্রেজেন্ট ইন দ্য নেম অফ ভার্চু রিটার্নস ইন দ্য গাইস অফ ভাইস। অর্থাৎ যে আকাঙ্ক্ষাকে গুণের নামে দমন করা হয়, তা ফিরে আসে পাপের রূপে। ধর্মীয় দ্বিমুখী নৈতিকতা। রাসেল গভীর সমালোচনা করেছেন ধর্মীয় নেতাদের দ্বিমুখী নীতির। তারা মুখে বলেন পবিত্রতার কথা, কিন্তু বাস্তবে অনেক সময় নিজেরাই সেই নিয়ম ভঙ্গ করেন। তিনি বলেন, দ্য চার্চ প্রেজড চ্যাস্টিটি while its history was full of scandals। অর্থাৎ চার্চ পবিত্রতার প্রচার করেছে, কিন্তু তার ইতিহাস ভরা কেলেঙ্কারিতে। রাসেল ব্যাখ্যা করেন, এই ভণ্ডামির মূল কারণ হল, যেখানে প্রকৃতিকে দমন করতে চাওয়া হয়, সেখানে সততা টিকে থাকে না। প্রকৃত নৈতিকতা কি? রাসেল বলেন, প্রকৃত নৈতিকতা আসে দমন থেকে নয়, বরং বোঝাপড়া থেকে। মানুষের শরীর, মন আর আকাঙ্ক্ষা সব কিছুই বিবর্তনের অংশ। সুতরাং যৌনতা পাপ নয়, বরং জীবনের স্বাভাবিক ও সুস্থ প্রকাশ। তিনি বলেন, এ সেন সেক্সুয়াল মরালিটি মাস্ট বি বেসড অন লাভ, ফ্রিডম অ্যান্ড রেসপন্সিবিলিটি। অর্থাৎ একটি সুস্থ যৌন নৈতিকতা দাঁড়ায় ভালোবাসা, স্বাধীনতা ও দায়িত্ববোধের ওপর। ভালোবাসা বনাম অধিকার। রাসেল বলেন, ধর্ম যৌন সম্পর্ককে চুক্তি বানিয়ে ফেলেছে, ভালোবাসা নয়। বিবাহ হয়ে উঠেছে সম্পত্তির সুরক্ষা,
নারী হয়ে গেছে সামাজিক মর্যাদার প্রতীক, ভালোবাসা হারিয়েছে স্বাভাবিকতার স্বাধীনতা। তিনি বলেন, লাভ শুড বি এ জয় অফ ইকুয়ালস, নট এ বার্গেইন আন্ডার দ্য শ্যাডো অফ সিন। অর্থাৎ ভালোবাসা হওয়া উচিত সমতার আনন্দ, পাপের ভয়ভীতির বাণিজ্য নয়। রাসেলের দৃষ্টিতে মুক্ত সমাজ। রাসেল এমন এক সমাজের কল্পনা করেন যেখানে মানুষ নিজের শরীর ও ভালোবাসার জন্য অপরাধ বোধে ভোগে না, যেখানে শিক্ষা মানুষকে শেখাবে কেন কিছু করা উচিত, না যে কিভাবে ভয় পেতে হবে, যেখানে নারী পুরুষ উভয়ের সমান অধিকার থাকবে ভালোবাসা প্রকাশে, আর যেখানে সম্পর্ক গড়ে উঠবে সততা ও পারস্পরিক সম্মানের ওপর। তিনি বলেন, ফ্রিডম ইজ নট দ্য এনিমি অফ ভার্চু, হিপোক্রেসি ইজ। অর্থাৎ স্বাধীনতা নয় ভণ্ডামি নৈতিকতার শত্রু। নৈতিকতার নতুন সংজ্ঞা। এই অধ্যায়ের শেষে রাসেল বলেন, যৌন নৈতিকতার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষকে সুখী, সুস্থ এবং সৎ রাখা, কিন্তু ধর্ম এটিকে বানিয়েছে অপরাধবোধ ও ভয় তৈরির অস্ত্র। তিনি বলেন, লেট আস বিল্ড মরালিটি ফর দ্য লিভিং, নট ফর দ্য ডেড। অর্থাৎ আমাদের নৈতিকতা গড়ে উঠুক জীবনের জন্য, না যে মৃত নিয়মের জন্য। এই ছিল চ্যাপ্টার 10। এই অধ্যায়ে রাসেল আমাদের মনে করিয়ে দেন, শরীর, ভালোবাসা আর স্বাধীনতা এগুলো লজ্জার নয়, বরং মানবতার সবচেয়ে সুন্দর প্রকাশ। এবং সত্যিকারের নৈতিকতা জন্ম নেয় তখনই যখন আমরা ভয় নয়, দায়িত্ব ও সহমর্মিতাকে বেছে নিই। চ্যাপ্টার 11, ফ্রিডম অ্যান্ড দ্য কলেজেস। অর্থাৎ শিক্ষা ও চিন্তার স্বাধীনতা। এই অধ্যায়ে বার্ট্রান্ড রাসেল আলোচনা করেছেন এমন এক সত্য নিয়ে যা আজও একই রকম প্রাসঙ্গিক। শিক্ষা কি মুক্ত চিন্তার জায়গা, নাকি শুধুই প্রতিষ্ঠানের আনুগত্য শেখার জায়গা হয়ে গেছে? তিনি এই অধ্যায়ে প্রশ্ন তুলেছেন, বিশ্ববিদ্যালয় কি সত্যি স্বাধীনতার দুর্গ, নাকি সেখানে চিন্তা এখনও অনুমতির অপেক্ষায়? রাসেল এই অধ্যায়ের শুরুতেই এক তীক্ষ্ণ সত্য বলেছেন, দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু টিচ পিপল টু থিঙ্ক, নট টু মেক দেম থিঙ্ক অ্যালাইক। অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য মানুষকে ভাবতে শেখানো, সবাইকে একভাবে ভাবতে বাধ্য করা নয়। কিন্তু বাস্তবে সমাজের অধিকাংশ শিক্ষা ব্যবস্থা চাই আনুগত্য, চাই সমরূপতা, চাই নিরাপদ চিন্তা, যেখানে প্রশ্ন নয় মুখস্থ উত্তরই সফলতার চাবিকাঠি। রাসেলের দৃষ্টি, বিশ্ববিদ্যালয় ও কর্তৃত্বের সংঘর্ষ। রাসেল বলেন, বিশ্ববিদ্যালয়গুলো একসময় ছিল মুক্ত চিন্তার কেন্দ্র, যেখানে মানুষ সত্যের সন্ধানে যুক্তি, বিজ্ঞান, দর্শন আর বিতর্কের আশ্রয় নিত। কিন্তু এখন অনেক প্রতিষ্ঠান নিজেদের রক্ষা করতে গিয়ে চিন্তাকেই সীমাবদ্ধ করে ফেলেছে। তিনি বলেন, ফ্রিডম অফ থট হ্যাজ বিন টলারেটেড সো লং অ্যাজ ইট ডাজ নট কোশ্চেন অথরিটি। অর্থাৎ চিন্তার স্বাধীনতা কেবল তখনই সহ্য করা হয় যখন তা কর্তৃত্বকে প্রশ্ন করে না। শিক্ষার উদ্দেশ্য আনুগত্য নয়, অনুসন্ধান। রাসেল বলেন, একটি সত্যিকারের বিশ্ববিদ্যালয় কখনো তার ছাত্রদের বিশ্বাস শেখায় না, বরং সন্দেহ শেখায়। কারণ সন্দেহই চিন্তার সূচনা, প্রশ্নই জ্ঞানের প্রথম দরজা। তিনি লেখেন, এ স্টুডেন্ট হু নেভার ডাউট উইল নেভার ট্রুলি আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ যে ছাত্র কখনো সন্দেহ করে না, সে কখনো সত্যিই কিছু বুঝতে পারবে না। ধর্মীয় ও রাজনৈতিক প্রভাবের বিপদ। রাসেল গভীরভাবে সমালোচনা করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় ও রাজনৈতিক নিয়ন্ত্রণের প্রভাব নিয়ে। যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজনৈতিক বা ধর্মীয় চাপের ভয়ে নিজেদের মত প্রকাশ করতে পারে না, তখন সেই শিক্ষা মৃত্যুপ্রাপ্ত হয়। তিনি বলেন, when teachers fear to speak, students learn to fear to think। অর্থাৎ যখন শিক্ষক কথা বলতে ভয় পান, তখন ছাত্ররা
চিন্তা করতে ভয় পায়। রাসেল বলেন এই ভয়ই জ্ঞানের সবচেয়ে বড় শত্রু। মুক্ত চিন্তার সাহস। রাসেল বলেন একটি সুস্থ সমাজে শিক্ষা মানে শুধুই বই নয়, বরং এমন পরিবেশ তৈরি করা যেখানে ভিন্ন মতকে স্বাগত জানানো হয়। কেউ যদি যুক্তির মাধ্যমে বিরোধিতা করে তাকে শত্রু নয়, সহচিন্তক হিসেবে দেখা উচিত, কারণ যুক্তির লড়াই মানেই সভ্যতার অগ্রগতি। তিনি বলেন ট্রুথ ডাজ নট ফিয়ার ক্রিটিসিজম, অনলি ডগমা ডাজ। অর্থাৎ সত্য সমালোচনাকে ভয় পায় না, কিন্তু মতবাদ পায়। রাসেল বিশ্লেষণ করেন শিক্ষা ও সমাজের ভবিষ্যৎ। রাসেল এই অধ্যায়ে বলেন শিক্ষা কেবল ব্যক্তিকে নয়, পুরো সমাজকেও রূপ দেয়। যদি শিক্ষা ভয় শেখায় সমাজ হবে অন্ধ, যদি শিক্ষা যুক্তি শেখায় সমাজ হবে আলোকিত। তিনি বলেন কলেজেস শুড বি ল্যাবরেটরিজ অব থট, নট ফ্যাক্টরিজ অব বিলিভ। অর্থাৎ বিশ্ববিদ্যালয় হওয়া উচিত চিন্তার পরীক্ষাগার, বিশ্বাস তৈরির কারখানা নয়। রাসেলের আহ্বান, নতুন শিক্ষা দর্শন। রাসেল নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন, শেখো কিন্তু প্রশ্ন করতে ভুলো না, শোনো কিন্তু বুঝে নিজের সিদ্ধান্ত নাও, আর কখনো এমন বিশ্বাস মেনে নিও না যা প্রমাণের মুখে দাঁড়াতে পারে না। তিনি বলেন ডু নট ফিয়ার বিং রং, ফিয়ার বিং সাইলেন্ট ওয়েন ট্রুথ ইজ ডিনাইড। অর্থাৎ ভুল হতে ভয় পেও না, বরং ভয় পেও যখন সত্য অস্বীকার করা হয় আর তুমি চুপ করে থাকো। এই অধ্যায়ের শেষে রাসেল বলেন শিক্ষা তখনই মুক্ত যখন সেখানে মতের স্বাধীনতা আসে। শিক্ষক তখনই মহান যখন তিনি চিন্তাকে ভয় পান না, আর ছাত্র তখনই জ্ঞানী যখন সে শেখার চেয়ে বেশি শিখতে চায়। তিনি বলেন ফ্রিডম ইন এডুকেশন ইজ নট লাক্সারি, ইট ইজ দ্য ফাউন্ডেশন অব প্রোগ্রেস। অর্থাৎ শিক্ষায় স্বাধীনতা কোনো বিলাসিতা নয়, এটাই উন্নতির ভিত্তি। এই ছিল চ্যাপ্টার 11। এই অধ্যায়ে রাসেল আমাদের শিখিয়েছেন শিক্ষা মানে মুখস্থ নয়, চিন্তা করা, সম্মতি নয়, প্রশ্ন করা, ভয় নয়, সত্যকে খুঁজে পাওয়া। চ্যাপ্টার 12, দ্য এক্সিস্টেন্স অব গড, এ ডিবেট বিটুইন বার্ট্রান্ড রাসেল অ্যান্ড ফাদার এফ.সি. কাপলেস্টন। অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব, বার্ট্রান্ড রাসেল ও ফাদার কাপলেস্টনের বিতর্ক। এই অধ্যায়টি বইটির সবচেয়ে বিখ্যাত অংশগুলোর একটি। এটি কোনো সাধারণ তর্ক নয়, এটি যুক্তি বনাম বিশ্বাসের এক অসাধারণ দার্শনিক সংলাপ, যেখানে এক পাশে ছিলেন ধর্মতাত্ত্বিক ফাদার কাপলেস্টন আর অন্য পাশে যুক্তির প্রতীক বার্ট্রান্ড রাসেল। এই বিতর্কটি 1948 সালে বিবিসিতে সম্প্রচারিত হয়েছিল, যা এখন দার্শনিক ইতিহাসের এক ক্লাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। এক পাশে ছিলেন একজন ধর্মযাজক যিনি বলেছিলেন ঈশ্বরই সমস্ত কিছুর কারণ। অন্য পাশে ছিলেন একজন যুক্তিবাদী যিনি বলেছিলেন সব কিছুর কারণ আছে, কিন্তু সেটি ঈশ্বর নয়। বিতর্কের কেন্দ্রীয় প্রশ্ন, ফাদার কাপলেস্টনের বক্তব্য স্পষ্ট ছিল, এভরিথিং ইজ দ্য ইউনিভার্স ইজ কন্টিনজেন্ট, ইট ডিপেন্ডস অন সামথিং এলস ফর ইটস এক্সিস্টেন্স, দেয়ারফোর দেয়ার মাস্ট বি এ নেসেসারি বিং, গড। অর্থাৎ পৃথিবীর সব কিছুই নির্ভরশীল, তাহলে অবশ্যই কোথাও এমন এক চূড়ান্ত অস্তিত্ব থাকতে হবে যা নিজে নির্ভরশীল নয়, সেই সত্তাই ঈশ্বর। রাসেলের প্রতিক্রিয়া, প্রশ্নের ভিত্তি নিয়েই প্রশ্ন। রাসেল তার বিখ্যাত যুক্তি দিয়ে বলেছিলেন, ইফ এভরিথিং মাস্ট হ্যাভ এ কজ, দেন গড মাস্ট হ্যাভ এ কজ। অর্থাৎ যদি আপনি বলেন সব কিছুর কারণ আছে, তাহলে ঈশ্বরেরও কারণ থাকতে হবে। যদি বলেন ঈশ্বরের কারণ লাগে না, তাহলে একইভাবে মহাবিশ্বেরও কারণ লাগবে না। তিনি আরও যোগ করেন, দ্য ইউনিভার্স ইজ জাস্ট দেয়ার অ্যান্ড দ্যাটস অল। অর্থাৎ ব্রহ্মাণ্ডের অস্তিত্বের জন্য অবশ্যই কোনো অতিপ্রাকৃত কারণ প্রয়োজন নেই, এটি আসে এবং
এটি সত্য। কপলিস্টনের যুক্তি, নৈতিকতার উৎস। ফাদার কপলিস্টন যুক্তি দেন, মানুষ নৈতিকতা অনুভব করে, ভালো মন্দের ধারণা রাখে, তাই এর উৎস নিশ্চয়ই কোনো নৈতিক ঈশ্বর। কিন্তু রাসেল তাতে বলেন, আই সি নো রিজন টু সাপোজ দ্যাট মোরাল ভ্যালুস রিকোয়ার এ ডিভাইন ল গিভার। অর্থাৎ নৈতিকতার জন্য ঈশ্বরের প্রয়োজন নেই। নৈতিকতা হল বিবর্তনের অংশ, যা মানুষের সমাজবোধ থেকে এসেছে, ভয় বা আদেশ থেকে নয়। কারণ ও ব্যাখ্যার পার্থক্য। কপলিস্টন বলেন, ঈশ্বর ছাড়া মহাবিশ্বের অস্তিত্বের ব্যাখ্যা অসম্পূর্ণ। কিন্তু রাসেল উত্তর দেন, ব্যাখ্যা মানেই কারণ নয়। কিছু জিনিসকে আমরা শুধু বুঝতে পারি কারণ সেটি প্রাকৃতিক সত্য। তিনি বলেন, আই ডু নট থিঙ্ক দ্য ইউনিভার্স নিডস অ্যান এক্সপ্লেনেশন অ্যান্ড এনি মোর দ্যান দ্য ল অফ গ্র্যাভিটি ডাজ। অর্থাৎ যেভাবে আমরা মধ্যকর্ষকে মেনে নিই কারণ সেটি প্রাকৃতিক বাস্তবতা, ঠিক তেমনি মহাবিশ্বও একটি প্রাকৃতিক বাস্তবতা, যা কে বানিয়েছে প্রশ্নে আবদ্ধ নয়। বিতর্কের গভীর বিন্দু, বিশ্বাস বনাম যুক্তি। বিতর্ক যখন তুঙ্গে, ফাদার কপলিস্টন বলেন, উইথাউট গড লাইফ হ্যাজ নো মিনিং। রাসেল শান্তভাবে উত্তর দেন, ইফ ইউ মিন দ্যাট লাইফ হ্যাজ নো কসমিক পারপোজ, আই অ্যাগ্রি, বাট দ্যাট ডাজ নট মেক ইট মিনিংলেস। অর্থাৎ যদি আপনি বলেন জীবন মহাজাগতিক অর্থে উদ্দেশ্যহীন, তাহলে আমি একমত, কিন্তু তাতে জীবন অর্থহীন হয়ে যায় না। জীবনের অর্থ আমাদের কর্ম, সম্পর্ক ও চেতনা থেকেই তৈরি হয়, কোনো প্রাকৃতিক পরিকল্পনা থেকে নয়। রাসেলের যুক্তির সারমর্ম, ঈশ্বরকে ব্যাখ্যা হিসেবে ধরলে সমস্যার সমাধান হয় না, বরং পেছনে ঠেলে দেওয়া হয়। যদি ঈশ্বর সব কিছুর কারণ হন, তবে ঈশ্বরের কারণ কি? নৈতিকতা মানুষের বিবর্তন ও সমাজবোধের ফল, ভয় নয়। সহানুভূতি নৈতিকতার উৎস। মহাবিশ্বের অস্তিত্ব কোনো উদ্দেশ্যের ফল নয়, এটি আসে কারণ এটি সম্ভব, যেমন পদার্থবিজ্ঞানের নিয়মগুলো কাজ করছে। যুক্তির মর্যাদা। বিতর্কের শেষে রাসেল বলেন, আই ক্যান নট বিলিভ হোয়াট ল্যাক্স এভিডেন্স অ্যান্ড আই সি নো এভিডেন্স ফর গড। অর্থাৎ যার কোনো প্রমাণ নেই তাতে আমি বিশ্বাস রাখতে পারি না। তিনি আরও বলেন, বিশ্বাস নয়, প্রমাণই মানুষের মুক্তির চাবিকাঠি এবং প্রশ্ন করাই জ্ঞানের শুরু। টু রিফিউজ দ্য কোশ্চেন ইজ টু রিফিউজ টু থিঙ্ক। এই ছিল চ্যাপ্টার 12। এই অধ্যায়ে রাসেল আমাদের দেখান, ঈশ্বর থাকলে প্রমাণ দিন, না থাকলে ভয় নয়, যুক্তি দিয়ে পৃথিবীকে বুঝুন। তিনি বলেন, দ্য বিউটি অফ রিজন ইজ দ্যাট ইট ডাজ নট নিড ফেইথ টু শাইন। অর্থাৎ যুক্তির সৌন্দর্য হল এটি জ্বলতে বিশ্বাসের প্রয়োজন হয় না। চ্যাপ্টার 13, ক্যান রিলিজিয়ন কিওর আওয়ার ট্রাভেলস? অর্থাৎ ধর্ম কি আমাদের সমস্যাগুলোর সমাধান দিতে পারে? এই অধ্যায়টি বার্ট্রান্ড রাসেলের অন্যতম শক্তিশালী ও বিশ্লেষণধর্মী অধ্যায়। এখানে তিনি এমন এক প্রশ্ন তুলেছেন যা হাজার বছর ধরে মানব সভ্যতাকে ভাবিয়েছে। ধর্ম কি সত্যি, শান্তি, নৈতিকতা আর মানব কল্যাণের উৎস, নাকি ধর্মই অনেক সময় ভয়, বিভাজন আর অন্ধ আনুগত্যের কারণ? রাসেল এখানে ধর্মের চিকিৎসক রূপকে যুক্তির আলোয় বিশ্লেষণ করেছেন, যেখানে বিশ্বাস নয়, প্রমাণই সত্যকে নির্ধারণ করে। রাসেল এই অধ্যায়ের শুরুতেই বলেন, পিপল অফেন সে দ্যাট রিলিজিয়ন মেক্স মেন গুড, আই হ্যাভ সিন নো সাচ এভিডেন্স। অর্থাৎ মানুষ প্রায় বলে ধর্ম মানুষকে ভালো করে, কিন্তু আমি তার কোনো প্রমাণ দেখিনি। ধর্ম ও নৈতিকতার বিভ্রান্তি। রাসেল বলেন, ধর্ম এমনভাবে প্রচারিত হয় যেন এটি সমাজের নৈতিকতার মূল ভিত্তি, কিন্তু ইতিহাস প্রমাণ করে ধর্ম যতবার ভালো কাজ করেছে তার চেয়ে অনেকবার করেছে বিভাজন, যুদ্ধ আর ঘৃণা। তিনি বলেন, রিলিজিয়ন হ্যাজ কজড মোর মিস্ট্রি দ্যান এনি আদার সিঙ্গেল আইডিয়া। অর্থাৎ ধর্ম একাই পৃথিবীতে যত কষ্ট এনেছে সম্ভবত
অন্য কোনো ধারণা এতটা করেনি। যুদ্ধ, নিপীড়ন ও পবিত্রতার নামে সহিংসতা। রাসেল ব্যাখ্যা করেন, ধর্ম প্রায়ই ভালো কাজের ছদ্মবেশে অসহিংসতা ও হিংসার জন্ম দেয়। এক ধর্ম অন্য ধর্মকে অসত্য বলে ঘৃণা করে, পবিত্র যুদ্ধের নামে মানুষকে হত্যা করে। শিশুদের শেখানো হয় আমরা নির্বাচিত জাতি, বাকিরা ভুল। তিনি বলেন, when a sect claims a monopoly of truth, peace becomes impossible। অর্থাৎ যখন প্রত্যেকে বলে শুধু আমিই সত্য জানি, তখন শান্তি অসম্ভব হয়ে যায়। মানব সমস্যা ও ধর্মীয় উত্তর। রাসেল বলেন, মানব জীবনের বড় সমস্যাগুলো যেমন দারিদ্র্য, যুদ্ধ, অবিচার, অজ্ঞতা, এসব সমাধানের জন্য ধর্ম যা দেয় তা হল প্রার্থনা, সহিংসতা এবং পরজগতের প্রতিশ্রুতি। কিন্তু এগুলো বাস্তব সমাধান নয়। তিনি বলেন, রিলিজিয়ন কনসোলস দ্য সাফারার বাট ডাজ নট কিওর দ্য সাফারিং। অর্থাৎ ধর্ম কষ্টে সান্ত্বনা দেয়, কিন্তু কষ্টের কারণ দূর করে না। রাসেলের মতে দারিদ্র্যের সমাধান অর্থনীতি দিয়ে, যুদ্ধের সমাধান রাজনীতি ও মানবতা দিয়ে, আর অন্যায়ের সমাধান নৈতিক সাহস দিয়ে সম্ভব, বিশ্বাস দিয়ে নয়। ধর্মের ভয়ভিত্তিক চিকিৎসা। রাসেল বিশ্লেষণ করেন, ধর্ম মানুষের সমস্যার সমাধান দিতে পারে না, কারণ এটি ভয় ও অপরাধবোধের ওপর দাঁড়িয়ে আছে। পাপ করলে শাস্তি হবে, প্রশ্ন করলে ঈশ্বর রাগ করবেন, কষ্ট পেলে ধৈর্য ধরো, পরজগতে পুরস্কার পাবে। তিনি বলেন, এ সিস্টেম দ্যাট ক্রিয়েটস ফিয়ার অ্যাজ এ ভার্চু ক্যান নেভার বিং পিস। অর্থাৎ যে বিশ্বাস ভয়কে গুণ হিসেবে শেখায়, সেটি কখনো শান্তি আনতে পারে না। নৈতিকতা ধর্মের বাইরেও সম্ভব। রাসেল দৃঢ়ভাবে বলেন, ভালো মানুষ হতে ঈশ্বরের প্রয়োজন নেই। দয়া, সহানুভূতি, ন্যায় এগুলো মানুষের প্রকৃতির মধ্যেই আসে। তিনি বলেন, এ ম্যান হু ডাজ গুড ফর রিওয়ার্ড অর ফেয়ার ইজ নট মরাল বাট প্রুডেন্ট। অর্থাৎ যে মানুষ ভালো কাজ করে পুরস্কার বা শাস্তির ভয়ে, সে নৈতিক নয়, কেবল বুদ্ধিমান হিসাবই। রাসেলের মতে নৈতিকতার মূল হল ভালো কাজ করা, কারণ তা ভালো, কোনো ঈশ্বরের ভয় বা লোভের কারণে নয়। বিজ্ঞান ও মানবতার সমাধান। রাসেল বলেন, মানবতার সমস্যার সমাধান লুকিয়ে আছে বিজ্ঞান, শিক্ষায় ও মানবতা বোধে। বিজ্ঞান আমাদেরকে শেখায় কিভাবে রোগ সারাতে হয়, ধর্ম শেখায় কেবল প্রার্থনা করতে, শিক্ষা আমাদেরকে শেখায় কিভাবে ভিন্ন মত বুঝতে হয়, ধর্ম শেখায় কিভাবে তা প্রত্যাখ্যান করতে হয়। তিনি বলেন, ইট ইজ নট ফেইথ বাট নলেজ দ্যাট হিলস। অর্থাৎ বিশ্বাস নয়, জ্ঞানী নিরাময় দেয়। ধর্ম নয়, মানবতা। অধ্যায়ের শেষে রাসেল বলেন, ধর্ম হয়তো মানুষকে আশ্রয় দিয়েছে, কিন্তু তা মানুষকে শৃঙ্খলও দিয়েছে। প্রকৃত মুক্তি আসবে তখনই যখন মানুষ নিজেই নিজের বিবেকের ওপর ভরসা করবে আর সাহসী হয়ে বলবে, আমি নিজেই ভাবতে পারি। তিনি বলেন, ম্যান ক্যান নো লঙ্গার অ্যাফোর্ড দ্য লাক্সারি অফ ফেইথ, হি মাস্ট লার্ন দ্য ডিসিপ্লিন অফ রিজন। অর্থাৎ মানুষের এখন সময় নেই অন্ধবিশ্বাসের বিলাসিতা করার, তাকে এখন শিখতে হবে যুক্তির শৃঙ্খলা। এই ছিল চ্যাপ্টার 13। এই অধ্যায়ে রাসেল আমাদের মনে করিয়ে দেন, ধর্ম হয়তো প্রশ্নের ভয় দূর করে, কিন্তু সমস্যার সমাধান খুঁজে দেয় না। আর সত্যিকারের মুক্তি আসে যখন আমরা ভয় নয়, চিন্তাকে বেছে নিই। ইট ইজ নট প্রেয়ার দ্যাট উইল সেভ আস বাট কারেজ, নলেজ অ্যান্ড লাভ। অর্থাৎ আমাদের রক্ষা করবে প্রার্থনা নয়, জ্ঞান, সাহস ও ভালোবাসা। চ্যাপ্টার 14, রিলিজিয়ন অ্যান্ড মরালস। অর্থাৎ ধর্ম ও নৈতিকতা। এই অধ্যায়ে বার্ট্রান্ড রাসেল এমন এক প্রশ্নের জবাব খুঁজেছেন যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে। নৈতিকতা কি সত্যি ধর্মের দান, নাকি মানুষ নিজের চেতনা, বিবর্তন ও সহানুভূতির মাধ্যমেই ভালো মন্দের ধারণা তৈরি করেছে?
রাসেল এই অধ্যায়ে ধর্মের নৈতিক দাবিকে চ্যালেঞ্জ করেছেন এবং দেখিয়েছেন যে নৈতিকতা ধর্ম থেকে নয় বরং মানবতা থেকে জন্ম নেয়। রাসেল এই অধ্যায়ের শুরুতেই বলেন, রিলিজিয়ন ক্লেমস টু বি দ্য ফাউন্ডেশন অফ মরালিটি বাট হিস্ট্রি শোজ ইট টু বি দ্য এনিমি অফ ইট। অর্থাৎ ধর্ম দাবি করে সেই নৈতিকতার ভিত্তি, কিন্তু ইতিহাস প্রমাণ করে ধর্ম প্রায় নৈতিকতার শত্রু হয়ে দাঁড়িয়েছে। ধর্মের দাবি, ঈশ্বর ছাড়া নৈতিকতা অসম্ভব। রাসেল বলেন, ধর্মের সবচেয়ে সাধারণ যুক্তি হল, যদি ঈশ্বর না থাকেন তাহলে ভালো মন্দের কোনো নির্দিষ্ট মানদণ্ড থাকবে না। অর্থাৎ মানুষ তখন নিজের ইচ্ছে মতো আচরণ করবে, কারণ তাকে দেখছে এমন কোনো দেবতা থাকবে না। কিন্তু রাসেল বলেন এই ধারণাটাই ভুল। তিনি বলেন, ইফ দ্য ফিয়ার অফ গড ইজ দ্য অনলি থিং দ্যাট কিপস এ ম্যান মোরাল, হি ইজ নট মোরাল অ্যাট অল। অর্থাৎ যদি ঈশ্বরের ভয়ই কারো একমাত্র নৈতিকতা হয়, তাহলে সে নৈতিক নয়, বরং ভয়ভিত্তিক কৃত্রিম মানুষ। নৈতিকতার উৎস, মানুষের অভ্যন্তরীণ বোধ। রাসেল ব্যাখ্যা করেন, নৈতিকতার জন্ম হয় মানব সমাজের ভেতরে, যেখানে মানুষ টিকে থাকার জন্য সহযোগিতা শিখেছে। সহানুভূতি, দয়া, সততা এগুলো বিবর্তনের ফল। যারা একে অপরের প্রতি সহানুভূতিশীল ছিল তারা সমাজে টিকে গেছে, তাদের উত্তরাধিকারেই নৈতিকতার বিকাশ ঘটেছে। তিনি বলেন, মরালিটি ইজ নট ডিভাইন, ইট ইজ হিউম্যান অ্যান্ড ইভলিউশনারি। অর্থাৎ নৈতিকতা কোনো স্বর্গীয় দান নয়, এটি মানব প্রকৃতি এবং বিবর্তনেরই ফল। ধর্মীয় নৈতিকতার বৈপরীত্য। রাসেল বলেন, ধর্মের ইতিহাসে নৈতিকতার নামে যা ঘটেছে তা অনেকটাই ছিল অন্যায় ও নিষ্ঠুর। মধ্যযুগে ইনকুইজিশন, ধর্মীয় যুদ্ধ, নারী ও সংখ্যালঘুদের প্রতি বৈষম্য সবই করা হয়েছিল ঈশ্বরের নামে। তিনি বলেন, টু বার্ন এ ম্যান ফর হিজ অপিনিয়ন ইজ নট মরাল ইভেন ইফ ইউ ডু ইট ফর গড। অর্থাৎ কারো মতের জন্য তাকে পুড়িয়ে মারা নৈতিক নয়, সেটি ঈশ্বরের নামে হোক বা কারো বিশ্বাসে। ধর্মীয় নৈতিকতা বনাম মানবিক নৈতিকতা। রাসেল দুই ধরনের নৈতিকতার পার্থক্য তুলে ধরেছেন। নাম্বার 1, ধর্মীয় নৈতিকতা ভয় ও পুরস্কারের ওপর ভিত্তি করে। ঈশ্বরের আদেশ মানা, প্রশ্ন করা নিষিদ্ধ, পাপ ও অপরাধবোধ। নাম্বার 2, মানবিক নৈতিকতা সহানুভূতি ও যুক্তির ওপর ভিত্তি করে। মানব কল্যাণের চিন্তা, প্রশ্ন করা উৎসাহিত, দায়িত্ব ও বোঝাপড়া। তিনি বলেন, রিলিজিয়ন মেক্স মরালিটি এ ম্যাটার অফ অবিডেন্স, রিজন মেক্স ইট এ ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ ধর্ম নৈতিকতাকে বানায় আনুগত্যের ব্যাপার, আর যুক্তি বানায় তা বোঝার ব্যাপার। নৈতিকতা, স্বাধীনতা ও দায়িত্ববোধ। রাসেল বলেন, প্রকৃত নৈতিকতা আসে তখনই যখন মানুষ ভয় বা আশার কারণে নয়, বরং বোঝাপড়ার কারণে সঠিক কাজ করে। তিনি বলেন, এ গুড অ্যাক্ট ডান ফ্রম আন্ডারস্ট্যান্ডিং ইজ ফার নোবলার দ্যান ওয়ান ডান ফ্রম ফিয়ার। অর্থাৎ ভয়ের কারণে করা ভালো কাজের চেয়ে বোঝাপড়া থেকে করা ভালো কাজ অনেক মহৎ। ধর্মবিহীন নৈতিকতা, রাসেলের দর্শন। রাসেল বলেন, একটি ধর্মবিহীন সমাজও নৈতিক হতে পারে, বরং তা আরও বেশি মানবিক হতে পারে, কারণ তখন মানুষ কাজ করে নিজের বিবেক ও বুদ্ধির ওপর ভিত্তি করে। তিনি বলেন, লেট আস বিল্ড মরালিটি অন লাভ অ্যান্ড ইন্টেলিজেন্স, নট অন সুপারস্টিশন। অর্থাৎ আমাদের নৈতিকতা গড়ে উঠুক ভালোবাসা ও বুদ্ধিমত্তার ওপর, কুসংস্কারের ওপর নয়। নৈতিকতার ভবিষ্যৎ। অধ্যায়ের শেষে রাসেল বলেন, ধর্ম হয়তো একসময় মানুষের ভয়কে নিয়ন্ত্রণ করতে সাহায্য করেছে, কিন্তু এখন তার জায়গা নিতে হবে বোঝাপড়াকে। তিনি বলেন, ম্যান মাস্ট স্ট্যান্ড অন হিজ ওন ফিট, দ্য ইউনিভার্স উইল নট বেন্ড টু হিজ ফিয়ার। অর্থাৎ মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শিখতে হবে, কারণ মহাবিশ্ব তার ভয়ের জন্য বদলাবে না। তিনি আরও যোগ করেন, লাভ ইজ ওয়াইজ, হেট্রেড ইজ ফুলিশ। অর্থাৎ
ভালোবাসা বুদ্ধিমান আর ঘৃণা সর্বদা নির্বুদ্ধিতা। এই ছিল চ্যাপ্টার 14। এই অধ্যায়ে রাসেল আমাদের মনে করিয়ে দেন নৈতিকতা কোনো ধর্মীয় আদেশ নয়, বরং মানবতার অভ্যন্তরীণ বিকাশ। ভালো মানুষ হতে ঈশ্বরের দরকার নেই, শুধু দরকার সহানুভূতি, জ্ঞান আর যুক্তি। উই ক্যান বি মরাল উইথাউট বিং রিলিজিয়াস, বাট উই ক্যান নট বি মরাল উইথাউট বিং হিউম্যান। অর্থাৎ ধর্ম ছাড়া মানুষ নৈতিক হতে পারে, কিন্তু মানবতা ছাড়া কখনো নয়। ডিয়ার লিসেনার্স, আপনি শুনছিলেন বিশ্বখ্যাত দার্শনিক, গণিতবিদ ও যুক্তিবাদী চিন্তক বার্ট্রান্ড রাসেলের লেখা ওয়াই আই অ্যাম নট এ ক্রিশ্চিয়ান বইয়ের পূর্ণাঙ্গ বাংলা অডিও এক্সপ্লেনেশন, শুধুমাত্র কথনিকাতে। এই বইটি আমাদের শেখায় অন্ধবিশ্বাস নয়, প্রশ্নই মানুষের সবচেয়ে বড় শক্তি। ভয় নয়, যুক্তি সত্যের একমাত্র পথ, এবং ভালোবাসা, ন্যায় ও মানবতাই নৈতিকতার প্রকৃত উৎস। রাসেল তার লেখায় বলেন, আই ডু নট বিলিভ ইন গড, নট বিকজ আই অ্যাম অ্যারোগ্যান্ট, বাট বিকজ আই ভ্যালু ট্রুথ মোর দ্যান কমফর্ট। অর্থাৎ আমি ঈশ্বরে বিশ্বাস করি না অহংকারে নয়, বরং সত্যকে স্বস্তির চেয়ে বেশি মূল্য দেই বলে। এই পুরো যাত্রায় আমরা একসাথে দেখেছি ধর্মের ইতিহাসে কিভাবে ভয় ও অপরাধবোধ তৈরি হয়েছে, কিভাবে শিক্ষা, বিজ্ঞান ও মুক্ত চিন্তা সেই অন্ধকার ভেদ করেছে, এবং কিভাবে নৈতিকতা জন্ম নিয়েছে মানুষের অভ্যন্তরীণ বিবর্তন থেকে। রাসেল আমাদের মনে করিয়ে দেন, ভালো মানুষ হতে ঈশ্বরের দরকার নেই, দরকার শুধু সহানুভূতি ও বুদ্ধিমত্তা। কারণ ভালোবাসা বুদ্ধিমান আর ঘৃণা সর্বদা নির্বুদ্ধিতা। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কথনিকাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অত্যন্ত মূল্যবান, তাই অবশ্যই জানাবেন এই বইটি শুনে আপনার চিন্তায় কি বদল এসেছে। মনে রাখবেন, বিশ্বাস হয়তো আপনাকে শান্তি দিতে পারে, কিন্তু প্রশ্নই আপনাকে মুক্তি দিতে পারে। কারণ দ্য গুড লাইফ ইজ ওয়ান ইন্সপায়ার্ড বাই লাভ অ্যান্ড গাইডেড বাই নলেজ। বার্ট্রান্ড রাসেল। ধন্যবাদ।